নাম, মজার মজার খুনসুটিতে শেখাতো ইসলাম। বাবা মায়ের বাধ্য ছেলে ওমর যে তার নাম, মজার মজার দুষ্টুমিতে সেও শিখাতো ইসলাম। ছোট্ট সোনামণিরা, তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। মুন্সিপাড়াতে আব্দুর রহিম নামে এক জেলে বাস করত। আব্দুর রহিম খুবই ধার্মিক ছিল। সে আল্লাহর প্রতি আনুগত্য করত আর নদীকে মাছ ধরে তার জীবিকা নির্বাহ করত। ওই মুন্সিপাড়াতেই রতন নামের আরেক হিন্দু জেলে বাস করত। রতন কুমারও আব্দুর রহিমের মতো নদী থেকে মাছ ধরে তার জীবিকা নির্বাহ করত, কিন্তু রতন হিন্দু ধর্ম মতে মূর্তি পূজাতে বিশ্বাস করত। একদিন রতন কুমার নদীতে মাছ ধরতে যাচ্ছিল, অন্যদিকে আব্দুর রহিমও নদীতে মাছ ধরতে যাচ্ছিল। পথে রতন কুমারের সাথে আব্দুর রহিমের দেখা হয়ে গেল। তখন আব্দুর রহিম রতন কুমারকে বলল, রতন, তুমি নদীতে মাছ ধরতে যাচ্ছ বুঝি? হ্যাঁ হ্যাঁ, দেখতে তো পাচ্ছ নদীতে মাছ ধরতে যাচ্ছি, এটা আবার জিজ্ঞেস করার কি আছে? আরে ভাই রতন কুমার, রাগ করছো কেন? আমি তো মাছ ধরতে নদীতেই যাচ্ছি। চলো না ভাই, আমরা একসাথে যাই, বিপদে আপদে একে অপরকে সাহায্য করতে পারবো। আমার তোমার সাথে মাছ ধরতে যেতে হবে না, আমি একাই যেতে পারবো। আর তুমি আমাকে সাহায্য করার কথা বলছো? আমাকে সাহায্য করার জন্য এই দেখো, আমার ভগবান আমার সাথেই আছেন। হায় হায় ভাই রতন কুমার, এ কি করছো তুমি? এ তো মাটির তৈরি মূর্তি, এ কি করে তোমার রব হতে পারে? আমাদের রব তো একজন আছেন, কিন্তু তাকে দেখা যায় না। তিনি অদৃশ্যভাবেই আকাশ বাতাস পৃথিবী নদী নালা খাল বিল মানুষ পশু প্রাণী তোমাকে আমাকে সবাইকে পরিচালনা করছেন। তিনি হচ্ছেন আল্লাহ তাআলা। আমাদের এক আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে যে ভাই। তুমি আমাকে এত জ্ঞান দিও না তো আব্দুর রহিম, যাকে দেখাই যায় না তার উপর বিশ্বাস রেখে আমি কি করব শুনি? এই দেখো, আমার স্রষ্টা সবসময় আমার সাথেই থাকেন, আর তুমি তোমার স্রষ্টাকে দেখাও দেখি। ভাই রতন, তুমি ভুল করছো। এই মাটির তৈরি মূর্তি তো তোমরা নিজেরাই তৈরি করেছ। তাহলে ওই মূর্তি কি করে তোমাদের স্রষ্টা হয়? বলো, যে নিজেই একা নিজেকে তৈরি করতে পারে না, সে কি করে তোমাকে আমাকে পরিচালনা করবে ভাই? এত কথা আমি শুনতে চাই না আব্দুর রহিম, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি এখন মাছ ধরতে যাব। তুমি থাকো তোমার আল্লাহকে নিয়ে, আমি এই মাটির তৈরি মূর্তিকেই পূজা করব। এই বলে রতন জাল নিয়ে মাছ ধরতে হনহন করে সেইখান থেকে চলে গেল। আব্দুর রহিম ও রতন কুমারের পেছনে পেছনে মাছ ধরতে গেল। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ, তুমি নিশ্চয়ই উত্তম প্রতিদানকারী, আমাকে তুমি হালাল রিজিক দান করো। আল্লাহর নাম করে আব্দুর রহিম নদীতে জাল ফেলল, আর অন্যদিকে রতন কুমার তার মাটির তৈরি মূর্তিটি বের করে বলল, হে ভগবান, তুমি আমাকে সাহায্য করো, আমি যেন আজ অনেক বেশি মাছ পাই। ভগবান, যদি তুমি আজ আমাকে অনেক বেশি মাছ দাও তাহলে আমি তোমাকে দুধ কলা দিয়ে পুজো দিব। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর। আবারও আল্লাহ তাআলার নাম নিয়ে আব্দুর রহিম নদী থেকে জাল তুলল। জাল তুলতেই আব্দুর রহিম অবাক হয়ে গেল। সে দেখল তার জালটি মাছ দিয়ে ভরে গেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, শুক্রিয়া শুক্রিয়া মহান আল্লাহ তাআলার দরবারে আমার রিজিকের ফয়সলা করে দিয়েছেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা উত্তম প্রতিদানকারী। আরে, আব্দুর রহিম তো একটানে অনেকগুলো মাছ পেল। আমি যেহেতু আমার ভগবানের নাম করে জাল ফেলেছি, ভগবান নিশ্চয়ই ওর থেকে আমাকে আরো বেশি মাছ দিবেন। তাড়াতাড়ি এখন ভগবানের নাম করে জালটা তুলে ফেলি। এরপর রতন কুমারও ভগবানের নাম করে জাল তুলল, কিন্তু জাল তুলতেই রতন দেখল তার জালে কোনো মাছই নেই। আরে, এ কি কাণ্ড! আমার জালে তো কোনো মাছ নেই, শুধুমাত্র কয়েকটা নোংরা আবর্জনা উঠেছে। মনে হচ্ছে আমার ভগবান ধ্যানে বসেছিলেন, তাই আমার প্রতি তার কোনো খেয়াল ছিল না। আমি এক কাজ করি, ভগবানের নাম করে আবার জালটা ফেলি, নিশ্চয় ভগবান এবার আমাকে খালি হাতে ফেরাবেন না। ভগবানের নাম করে আবার রতন নদীতে জাল ফেলল। এদিকে দূর থেকে আব্দুর রহিম সবকিছুই দেখছিল। কিছুক্ষণ অপেক্ষা করার পর রতন কুমার আবারও ভগবানের নাম করে নদী থেকে জাল তুলল, কিন্তু এইবারও রতন কুমারের জালে কোনো মাছই উঠল না। আরে, এ কি অবাক কাণ্ড! এবারও তো দেখছি কোনো মাছ নেই। তাহলে কি আজ আমি মাছ পাবো না? না না, এ হতে পারে না। আমি দিনরাত ভগবানকে দুধ কলা দিয়ে পুজো করি, ভগবান আমাকে কিছুতেই নিরাশ করতে পারেন না। জালটা আমি আবারও ফেলি, নিশ্চয় ভগবান উত্তম প্রতিদানকারী।
এইভাবে রতন কুমার যতবার ভগবানের নাম করে নদীতে জাল ফেলল, কিন্তু ততবারই তার জালে কোনো মাছই উঠল না। এই দৃশ্য দেখে আব্দুর রহিম রতন কুমারের কাছে এসে বলল, মানুষ ভাই রতন কুমার, আমি তোমাকে বলছিলাম শুধুমাত্র এক আল্লাহকে বিশ্বাস করতে, কিন্তু তুমি আমার কোনো কথাই শোনোনি। তুমি তোমার ওই মাটির তৈরি মূর্তিকেই বারবার ভগবান ভেবে নদীতে জাল ফেলেছ, আর এজন্যই তো তোমার জালে কোনো মাছ উঠছে না। দয়া করে আমার কথা শোনো ভাই, শুধুমাত্র একবার আল্লাহকে বিশ্বাস করে জাল ফেলো, দেখবে নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমার রিজিকের ব্যবস্থা করে দিবেন। তার কারণ তার আরেক নাম রহিম। রহিম মানে দয়ালু। শোনো আব্দুর রহিম, আমি তোমাকে বলেছি না আমি কখনো তোমার আল্লাহকে বিশ্বাস করব না। আমার কাছে আমার ভগবান আছেন, তোমার আল্লাহর তো কোনো অস্তিত্বই নেই। আমি কাকে দেখে তোমার আল্লাহকে বিশ্বাস করব? নিশ্চয়ই আমার ভগবান ধ্যানে ছিলেন, এজন্যই আমার প্রতি তার খেয়াল নেই। তবে দেখো, আজ মাছ পাইনি তাতে কি হয়েছে, কাল আমি তোমার থেকেও বেশি মাছ পাবো। রতন কুমারের এমন কথা শুনে আব্দুর রহিমের মনটা ভীষণ খারাপ হয়ে গেল। তারপর আব্দুর রহিম তার মাছগুলো নিয়ে চলে গেল। ছুটে চলে একে বেকে, পৃথিবীর পটে কত ছবি টানে, সাগরের ঘরে এইভাবে রতন কুমার 1 সপ্তাহ ধরে ভগবানের নাম করে নদীতে মাছ ধরার চেষ্টা করছিল। 2-1টা মাছ পেলেও সেটা তার সংসার চালানোর জন্য যথেষ্ট ছিল না। হোগো, কদিন থেকেই তো তুমি নদীতে খুব বেশি মাছ পাচ্ছ না। 2-1টা মাছ পেলেও তা তো আমাদের খেতেই চলে যাচ্ছে। মাছ বিক্রি করতে না পারলে আমাদের সংসারটা চলবে কি করে? ঘরে যে খাওয়ার মতো চাল ডাল তরি তরকারি কিচ্ছু নেই। এভাবে আর কতদিন চলবে বলো? তাই তো দেখতে পাচ্ছি বউ, কদিন থেকে তো কোনো মাছই পাচ্ছি না। কি যে হলো, আমার মুসলিম প্রতিবেশী আব্দুর রহিম আর আমি একসাথেই রোজ মাছ ধরতে যাই, কিন্তু আব্দুর রহিমের জালে অনেক মাছ উঠছে আর আমার জালে কোনো মাছ উঠছে না। যদিও বা 2-1টা মাছ ওঠে, তবুও সেগুলো লাফিয়ে পানিতে চলে যায়। এখন কি যে করি কিচ্ছু বুঝতে পারছি না। আমার কি মনে হয় জানো, আব্দুর রহিম তো মুসলমান, ওরা তো এক আল্লাহকেই বিশ্বাস করেন, আর আমরা তো মাটির তৈরি দেবদেবীর পুজো করি। এই মাটির তৈরি দেবদেবীর কি কোনো ক্ষমতা আছে আমাদেরকে সাহায্য করার? তাই আমারও কেন জানি মনে হচ্ছে আমাদেরও এক আল্লাহর প্রতি বিশ্বাস রাখা দরকার। তুমি কি বলছো বউ? তুমি জানো না আমরা হিন্দু? আমাদের যে মাটির তৈরি মূর্তির উপরেই বিশ্বাস স্থাপন করতে হবে। তুমি এসব কথা একবারই যা বলেছ, আর কখনো বলবে না। আমি এখন মাছ ধরতে গেলাম। এই বলে রতন কুমার নদীতে মাছ ধরতে চলে গেল, কিন্তু সেই দিনও রতন কুমার কোনো মাছই পেল না। এইটা দেখে আব্দুর রহিম টিপটিপ পায়ে রতন কুমারের কাছে এসে বলল, ভাই রতন, এখনো সময় আছে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো, এক আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসো। এসব মূর্তি পানির মধ্যে ছুঁড়ে ফেলে দাও। নিজের তৈরি মূর্তি কখনো কাউকে সাহায্য করতে পারে না। মাছ না পাওয়ায় দিন দিন তোমার যা হাল অবস্থা হয়ে যাচ্ছে। কাল তোমার বউ আমাদের বাড়িতে এসেছিল, আমার মনে হলো তোমার বউয়ের ইসলামের প্রতি ভালোবাসা রয়েছে। তুমি আল্লাহকে বিশ্বাস করে ইসলাম ধর্মকে গ্রহণ করো ভাই, তুমি দেখবে আল্লাহ তাআলা নিশ্চয়ই উত্তম প্রতিদান দান করবে। আর শুধু একবার আল্লাহর নাম করে জালটি নদীতে ফেলেই দেখো না, তাহলেই দেখতে পাবে আল্লাহ নিশ্চয়ই তোমাকে সাহায্য করবেন। আব্দুর রহিমের কথা শুনে রতন কুমার মনে মনে আল্লাহর নাম করে নদীতে জাল ফেলল। কিছুক্ষণ পর জাল তুলতেই সে দেখে অবাক কাণ্ড, রতন কুমারের জাল পুরো মাছ দিয়ে ভরে গেছে। এইটা দেখে তো রতন কুমার ভীষণ খুশি হয়ে যায়। ভাই আব্দুর রহিম, সত্যি এতদিন আমি ভুলের মধ্যে ছিলাম। আমি আজ বুঝতে পেরেছি ওই মাটির তৈরি মূর্তির কোনো ক্ষমতা নেই। নিশ্চয় কোনো রব একজন আছেন, তিনি সত্যি নিরাকার। তিনি এই আসমান জমিন গাছপালা পশু পাখি মানুষ সব সৃষ্টি করেছেন, আর তিনি এই সব কিছু একাই পরিচালনা করছেন। তাকে দেখা যায় না, কিন্তু তিনি সবার মধ্যে বিরাজমান। সুন্দরী সুন্দরী এ কি ভাই রতন, এ তুমি কি বলছো হঠাৎ? তুমি কি আল্লাহর নাম করে নদীতে জাল ফেলেছিলে? হ্যাঁ হ্যাঁ ভাই আব্দুর রহিম, আমি মনে মনে তোমার আল্লাহ তাআলার নাম করেই জাল ফেলেছিলাম। আর আল্লাহ তাআলা আমাকে হতাশ করেননি, আমার পুরো জাল মাছ দিয়ে ভরিয়ে দিয়েছেন। ভাই আব্দুর রহিম, আমি এতদিন ভুলের মধ্যে ছিলাম, আমি এখন মুসলিম হতে চাই। তুমি আমাকে এক্ষুনি মুসলমান বানিয়ে দাও। শুক্রিয়া ভাই, শুক্রিয়া। এটা শুনে ভীষণ খুশি হয়েছি। তুমিও আমার সাথে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই রতন, এখন থেকে তুমি মুসলিম হয়ে গেলে। আর তোমার নাম এই কারণে রতন কুমার থাকা উচিত নয়, আগের নামটি পরিবর্তন করতে হবে, কারণ ইসলামে এই ধরনের নামের কোনো স্থান নেই। তোমার নাম আজ থেকে আবু বকর। বাবা বাবা, খুব সুন্দর নাম দিয়েছ তো ভাই আব্দুর রহিম, নামটা আমার খুব পছন্দ হয়েছে। ভাই আবু বকর, শুধু তোমাকে মুসলিম হলে চলবে না, তুমি তোমার বাড়িতে গিয়ে তোমার বউকেও মুসলিম বানিয়ে দেবে। ঠিক আছে ভাই আব্দুর রহিম, আমি তাহলে এখন আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। পৃথিবীর পটে কত ছবি এঁকে। হে মহান আল্লাহ, আপনি আবু বকরের ওপর রহমত বর্ষণ করুন। হে আল্লাহ তাআলা, আমার উসিলায় একজন হিন্দু লোক মুসলিম হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া হে মহান রব। সাগরের গর্জনে নদীর এক যে ছিল মিষ্টি মেয়ে ফাতেমা তার নাম, মজার মজার খুনসুটিতে শেখাতো ইসলাম। বাবা মায়ের বাধ্য ছেলে ওমর যে তার নাম, মজার মজার দুষ্টুমিতে সেও শিখাতো ইসলাম। ছোট্ট সোনামণিরা, তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আসসালামু আলাইকুম আম্মিজান। ওয়ালাইকুম আসসালাম বাবা ওমর। আরে, আজ তো দেখছি আব্বুজান অফিস থেকে তাড়াতাড়ি ফিরে এসেছেন। আসসালামু আলাইকুম আব্বুজান। ওয়ালাইকুম আসসালাম বাবা ওমর, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ আব্বুজান? এসো, ভেতরে এসো, তুমি ভেতরে আসলেই বুঝতে পারবে। আব্বুজান, এই নতুন সাইকেলটা কি আমার? হ্যাঁ বাবা ওমর, এই সাইকেলটা তোমার। তোমাকে আমি বলেছিলাম না, তুমি যদি নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করো আর নিয়মিত স্কুলে যাও, তাহলে আমি তোমাকে একটা সাইকেল কিনে দেব। মনে আছে তোমার বাবা ওমর? জি আব্বুজান, আপনি আমাকে বলেছিলেন। সাইকেলটা আমার খুব পছন্দ হয়েছে আব্বুজান। আমি কি সাইকেলটা একটু চালিয়ে দেখতে পারি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। সাইকেলটা তো তোমারই, তবে বেশি দূরে যেও না বাবা। তুমি মাত্র স্কুল থেকে ফিরেছো, তোমার এখন ফ্রেশ হয়ে নাস্তা খাওয়া দরকার। আচ্ছা ঠিক আছে আব্বুজান, আমি বেশি দেরি করব না, সাইকেলটা নিয়ে যাব আর একটু চালিয়ে ফিরে আসব। আচ্ছা ঠিক আছে বাবা ওমর, সাবধানে যেও তাহলে। আরে ভাই ওমর, তুমি না এইমাত্র স্কুল থেকে বাড়িতে গেলে, আর এই সাইকেলটা তুমি কোথায় পেলে? তোমার তো কোনো সাইকেল ছিল না। ভাই মাহাদি, আজকেই আমার আব্বুজান এই সাইকেলটা আমার জন্য কিনে এনেছেন। তাই নাকি ভাই ওমর? এ তো খুবই খুশির সংবাদ। তা কি উপলক্ষে সাইকেলটা কিনে দিলেন তোমার বাবা? আমি যতদূর জানি তোমার বাবা তো কোনো কারণ ছাড়া তোমাকে কোনো জিনিস কিনেই দেন না। তুমি ঠিক কথাই বলেছো ভাই মাহাদি। আব্বুজান আমাকে বলেছিল আমি যদি টানা 40 দিন 5 ওয়াক্ত সালাত জামায়াতের সাথে আদায় করি তাহলে আব্বুজান আমাকে সাইকেল কিনে দেবেন। আমি আজ 50 দিন হলো জামায়াতের সাথে সালাত আদায় করছি, তাই আব্বুজান আমার জন্য এই সাইকেলটি কিনে এনেছেন। বাহ, খুব সুন্দর হয়েছে ভাই তোমার সাইকেলটা। আমিও এমন একটা সাইকেল কিনবো। আজ আম্মুকে গিয়ে বলবো, বাবাকে বলতে, বাবা যাতে আমাকে ঠিক তোমার মতো একটা নতুন সাইকেল কিনে দেন। তারপর তুমি আর আমি দুজনে মিলে নতুন সাইকেল নিয়ে স্কুলে যাব। কত মজা হবে ভাই। হ্যাঁ ভাই, দারুণ মজা হবে। আচ্ছা ঠিক আছে ভাই মাহাদি, তাহলে তুমি বাড়ি যাও, আমিও বাড়িতে যাচ্ছি। স্কুল থেকে এসে আমি এখনো ফ্রেশও হতে পারিনি। নতুন সাইকেল দেখেই চালানোর লোভ সামলাতে পারলাম না, তাই চালানোর জন্য চলে এসেছি। আচ্ছা ঠিক আছে ভাই ওমর, সাবধানে যেও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই মাহাদি। আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম বাবা মাহাদি, তুমি এসেছো? হ্যাঁ আম্মু, বাবা কোথায়? বাবাকে তো দেখছি না। বাবা মাহাদি, তোমার বাবা তো রিক্সা নিয়ে বেরিয়েছেন। আম্মু, আমি তোমাদের কাছে কোনোদিন কিচ্ছু চাইনি, কিন্তু আজ একটা জিনিস চাইবো আম্মু। আমাকে জিনিসটা দেবে বলো? বাবা মাহাদি, দেবার মতো সামর্থ্য থাকলে অবশ্যই দেব। আম্মু, আমার বন্ধু ওমর আছে না,
ও একটা নতুন চকচকে সাইকেল কিনেছে। সাইকেলটা দেখে আমার খুব পছন্দ হয়েছে। আমিও চাই ঠিক ওমরের মতো একটা নতুন সাইকেল কিনতে। বাবাকে বলে আমাকেও একটা নতুন সাইকেল কিনে দেওয়ার ব্যবস্থা করে দাও না আম্মু। বাবা মাহাদি, তুমি তো জানো তোমার বাবা কত কষ্ট করে রিক্সা চালিয়ে আমাদের সংসারটা চালান। কোনো রকম খেয়ে পড়ে আমরা দিন পার করছি। এর মধ্যে তোমাকে যদি একটা নতুন সাইকেল কিনে দিই তাহলে তো অনেক টাকা খরচ হয়ে যাবে। তখন আমাদের সংসার চালাতে হিমশিম খেতে হবে। তাই বলি কি বাবা, জেদ করো না, তুমি আপাতত পায়ে হেঁটে স্কুলে যাও। কখনো যদি সময় সুযোগ হয় তাহলে অবশ্যই আমরা তোমাকে একটা নতুন সাইকেল কিনে দেব। না না, আমি কিচ্ছু শুনতে চাই না। আমার কালকে একটা সাইকেল লাগবে। কিভাবে দেবে সেটা আমি জানি না, কিন্তু কালকের মধ্যে আমার একটা সাইকেল চাই চাই। আমি ছোট থেকে বড় হয়েছি, তোমাদের কাছে কখনো কিচ্ছু চাইনি, কিন্তু আজ সামান্য একটা সাইকেল চেয়েছি, আর সেটাই তোমরা দিতে পারছো না। বাবা মাহাদি, চুপ করো, কথা বলে না তুমি আমার সাথে। কালকের মধ্যে একটা সাইকেল কিনে না দিলে তোমাদের সাথে আমার কোনো কথা নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার ছেলে মাহাদি কোথায় রেহেনা? আর বলবেন না, আপনার ছেলে মাহাদির জেদ ধরেছে। ও নাকি কালকের মধ্যে একটা নতুন সাইকেল লাগবে। আরে বলো কি, নতুন সাইকেল? নতুন সাইকেলের তো অনেক দাম, পুরো 7 থেকে 10,000 টাকা লাগবে। এত টাকা আমি কোথায় পাবো? আমিও সেই কথাই বলছিলাম, কিন্তু ছেলেটা না খেয়ে মন খারাপ করে ঘরের মধ্যে বসে আছে। চান গিয়ে দেখুন আপনার ছেলেকে আপনি বোঝাতে পারেন কিনা। আসসালামু আলাইকুম বাবা মাহাদি। বাবা মাহাদি, তোমার আম্মুর কাছে শুনলাম তুমি নাকি রাগ করেছো। রাগ করবো না? আমি তো কোনোদিন তোমাদের কাছে কোনো কিছু চাইনি। এই প্রথমবার একটা সাইকেল কিনে চেয়েছি, তাও নাকি দিতে পারবে না। এত কষ্টের জীবন আমার আর ভাল লাগে না। কালকের মধ্যেই তোমরা যদি আমাকে একটা নতুন সাইকেল কিনে না দাও তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। সে কি বাবা মাহাদি, এমন কথা বলতে নেই। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব। দেখি কোনো রকম ধার দেনা করে তোমার জন্য একটা নতুন সাইকেল কিনে দিতে পারে কিনা। এখন চলো বাবা, খেতে চলো। বাবা মনে আছে তো, আজ কিন্তু আমাকে একটা সাইকেল কিনে দেওয়ার কথা। সন্ধ্যাবেলা আসার সময় সাইকেল কিন্তু অবশ্যই নিয়ে আসবে। কি ব্যাপার কি ওমর, তুমি হেঁটে হেঁটে স্কুলে যাচ্ছ যে? তোমার নতুন সাইকেল কোথায়? সাইকেল আনিনি মাহাদি। বাবা বলল গ্রীষ্মের এই প্রখর রোদের মধ্যে সাইকেল চালানো ঠিক নয়, তাই রেখে এলাম আর কি। কি বলো কি ওমর, তোমার নতুন সাইকেল শুধুমাত্র তোমার বাবা মার কথাই রেখে এলে? হ্যাঁ মাহাদি, আমার বাবা আমাকে যা করতে বলেন আমি তাই করি। আমি কখনো তার অবাধ্য হই না। তুমি তোমার বাবা মার কথা এত শোনো ওমর? হ্যাঁ, সবসময় আমার বাবা মা আমাকে যা করতে বলেন আমি তাই করি, কারণ আমি জানি বাবা মা কখনোই সন্তানে খারাপ চান না। তোমার কথা শুনে আমার হাসি পাচ্ছে ওমর। আমি তো আমার বাবা মার কথা একদমই শুনি না। আমার জীবন আমার ইচ্ছে, তাই আমার যা মন চাইবে আমি তাই করব। আর আমি কিনা অন্যের কথা শুনে চলবো? হা হা হা, কখনোই না। মাহাদি, তুমি ভুল করছো। বাবা মায়ের কথা সবসময় শুনতে হয়, বুঝলে? তুমি জানো না আমাদের হাদিসে গ্রন্থে দেয়া আছে মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত। তুমি যদি তোমার বাবা মার কথা না শোনো আর বাবা মাকে কষ্ট দাও তাহলে তুমি কখনোই বেহেশতে যেতে পারবে না। তাই তোমার উচিত সবসময় বাবা মার কথা শোনা। এখন চলো মাহাদি, স্কুলে দেরি হয়ে যাচ্ছে। বাবা, তোমার না আজ আমার জন্য একটা নতুন সাইকেল কিনে আনার কথা ছিল, কিন্তু তুমি তো দেখছি খালি হাতে ফিরে এসেছো। আমার সাইকেল কোথায়? বাবা মাহাদি, আমি তোমাকে কথা দিয়েছিলাম আজ আমি একটা নতুন সাইকেল কিনে দেব। এই জন্য আমি আমার একটা বন্ধুর কাছে গিয়েছিলাম টাকা ধার চাইতে, কিন্তু
তিনি আমাকে নানান ধরনের অপমানজনক কথা বলে। আমার বন্ধু আমাকে তাড়িয়ে দিয়েছেন, তাই তোমার জন্য সাইকেলটি আনতে পারিনি বাবা। তবে আমি অনেক চেষ্টা করেছি। তবে বাবা, একদিন আমি তোমাকে ঠিক নতুন সাইকেল কিনে দেব। আমি কোনো কথাই শুনতে চাই না বাবা। তোমার সাইকেল কিনে আনার কথা ছিল, তুমি সাইকেল আনুনি, তাই আমি আমার কথা রাখবো। আমি এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাব। ওগো, এটা কি হয়ে গেল? ছেলে তো বাড়ি ছেড়ে চলে গেল। চিন্তা করো না রেহেনা, সন্ধ্যা হলে এমনি ফিরে আসবে। হয়তো কোনো বন্ধুদের সঙ্গে খেলা করতে গিয়েছে। চলো রেহেনা, ঘরে চলো। হ্যাঁ গো, আপনি না বললেন সন্ধ্যা হলে আমাদের ছেলে বাড়িতে ফিরে আসবে, কিন্তু ও তো এখনো এলো না। যদি রাগ করে ও বাড়িতে না ফিরে, তখন কি হবে আমাদের? চলেন না একটু আশপাশটা আমরা ভালো করে ওকে খুঁজে দেখি, কোথায় গেল ছেলেটা। আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি। ওয়ালাইকুম আসসালাম বাবা ওমর। আমাদের ছেলে মাহাদি কি তোমাদের বাড়িতে এসেছে? না তো আন্টি, মাহাদির সাথে তো আমার স্কুলে দেখা হয়েছিল, কিন্তু ওর কি হয়েছে? আর বলো না বাবা ওমর, তুমি নাকি একটা নতুন সাইকেল কিনেছ। ওই সাইকেল দেখে মাহাদি জেদ ধরেছে তোমার মতো একটা সাইকেল কিনবে। কিন্তু তুমি তো জানো বাবা, আমাদের অবস্থা কি। মাহাদি বাবা রিক্সা চালিয়ে কোনো রকম সংসারটা চালান, একটা নতুন সাইকেল কিনে দেওয়ার সামর্থ্য তার নেই। তাই বিকেলবেলা মাহাদি রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে। এইদিকে সন্ধ্যা হয়ে গেল, কিন্তু এখন ছেলেটা বাড়ি ফিরল না। আমরা ভেবেছি মাহাদি হয়তো তোমার এখানেই আছে। তাই নাকি আন্টি? এ তো খুব চিন্তার বিষয়। আচ্ছা ঠিক আছে আন্টি, চলুন আমরা আরও কয়েকটা বন্ধুর বাড়িতে গিয়ে দেখি মাহাদি ওদের ওখানে আছে কিনা। আন্টি, ওটা তো মনে হয় মাহাদি মনে হচ্ছে। আরে না না, ওটা আমার মাহাদি কিছুতেই হতে পারে না। ও তো একটা মরা লাশ, মনে হচ্ছে অ্যাক্সিডেন্ট করেছে। আন্টি, আমার তো মনে হচ্ছে ওইটাই মাহাদি। চলুন না কাছে গিয়ে একবার দেখি। মাহাদি বাবা, এটা তুই কি করলি? আমাদের উপর রাগ করে এইভাবে চলে গেলি? ফিরে আয় বাবা, ফিরে আয়। আমরা যে তোকে ছাড়া বাঁচবো না। বাবা, এটা তুই কি করলি? আমি তোকে তো কথা দিয়েছিলাম তোকে নতুন সাইকেল কিনে দিব, তাহলে কেন আমাদের উপর রাগ করে এভাবে চলে গেলি বাবা? তোকে ছাড়া কি করে বাঁচবো? তোকে ছাড়া কি করে বাঁচবো? মিষ্টি মেয়ে ফাতেমা তার নাম, মজার মজার খুনসুটিতে শেখাতো ইসলাম। বাবা মায়ের বাধ্য ছেলে ওমর যে তার নাম, মজার মজার দুষ্টুমিতে সেও শিখাতো ইসলাম। ছোট্ট সোনামণিরা, তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও, তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। রহিমপুর গ্রামে আনিস নামের এক গরিব লোক বাস করত। আনিস এতটাই গরিব ছিল যে তার নিজের কোনো বাড়িও ছিল না। সে অন্যের বাড়িতে ভাড়া থাকতো। কিন্তু গত 1 মাস থেকে আনিস কোনো কাজই পাচ্ছিল না, তাই তার সংসারে খুব টানাটানি চলছিল। এরই মধ্যে একদিন তার বাড়ির মালিক কোরবান সাহেব চলে আসে। আনিস, এই আনিস, কোথায় তুই? বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। ঘরের মধ্যে ঘাপটি মেরে লুকিয়ে আছিস, তাই না? উড়ে যাও কোথায় রে। আসসালামু আলাইকুম মালিক, আপনি আমায় ডেকেছেন? আমি তোকেই ডেকেছি। এইখানে তো তুই ছাড়া আর কেউ নেই। তুই আমার ঘর ভাড়া নিয়েছিস, আর আমি অন্য কাউকে ডাকবো? গত মাসেও তুই আমার ঘর ভাড়া দিসনি, আর এ মাসেরও 10 দিন পার হয়ে গেল। আমার ঘর ভাড়া কি তোর বাপে দেবে শুনি? মালিক,
এখন আমার সংসারে বেশ টানাটানি যাচ্ছে। আজ 1 মাস ধরে আমি কোনো কাজই পাচ্ছি না, আর আমার কাছেও কোনো টাকা পয়সা নেই। আপনি আর কটা দিন সময় আমাকে দিন, আমি আপনার সমস্ত টাকা পরিশোধ। না, তুই আর কোনো সময়ই পাবি না। আমার টাকা এখনই দিতে হবে। দয়া করুন মালিক, এখন আমি আপনার টাকা পরিশোধ করব কি করে? আমাকে দয়া করে কিছুটা সময় দিন। আচ্ছা ঠিক আছে, আমি তোকে 7 দিনের সময় দিয়ে গেলাম। এই 7 দিনের মধ্যে আমার 2 মাসের ঘর ভাড়া যদি দিতে না পেরেছিস, তাহলে তোর ঘরের মালপত্রগুলো রেখে তোকে ঘাট ধরে তাড়িয়ে দেবো। বুঝেছিস কথাটা? রে নবী মুস্তফাই রে, বারে বারে ভাবি একা বসে নিরলাই রে। কে এসেছিল সাবিনার বাবা? এমন কর্কশ ভাষায় গালিগালাজ করলো। কে আর আসবে? ঘরের মালিক এসেছিল ভাড়া নিতে। এর আগের মাসের ভাড়াও তো দিতে পারিনি। 2 মাসের ভাড়ার টাকা বাকি। আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই, তাই মালিককে বলে কয়ে আরো 7 দিনের সময় বাড়িয়ে নিলাম। 7 দিনের ভেতরে এই টাকাটা পরিশোধ করতে হতে পারে। আর যদি না পারি, তাহলে ঘরের মালিক আমাদেরকে এখান থেকে তাড়িয়ে দেবেন। কি বলছেন আপনি? আমাদের যদি বাড়ি থেকে তাড়িয়ে দেয়, তাহলে আমরা কোথায় থাকবো? চিন্তা করো না রেহানা, আল্লাহর দুনিয়াতে নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় আমাদের আশ্রয় হবেই। আর আল্লাহ যদি চান, আমি অবশ্যই 7 দিনের মধ্যে মালিকের সমস্ত টাকা ফেরত দিতে পারবো। বসে নিরলাই রে, পাখি হলে বাবা, 7 দিনের ভেতর তুমি যদি টাকা না দিতে পারো, তাহলে কি আমাদের বাড়ি ছাড়তে হবে? হ্যাঁ মা সাবিনা, চিন্তা করো না মা, আল্লাহ তাআলা নিশ্চয়ই কোনো না কোনো ব্যবস্থা করবেন। আসরের আজান দিচ্ছে মা, আমি নামাজ পড়তে মসজিদে যাচ্ছি, তোমরাও ঘরে নামাজ পড়ে নিও। বসে নিরলাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনারে মদিনা। হে আল্লাহ, আপনি আমার স্বামীকে একটা কাজের ব্যবস্থা করে দিন। আমরা খুবই কষ্টে দিন পার করছি। আপনি তো রহমানুর রাহিম, সকল মানুষের উপর রহমত বর্ষণ করেন। আপনি আমাদের উপরেও রহমত বর্ষণ করুন। এইভাবে সেই দিনটি কেটে গেল। কোথায় রে? পরদিন সকাল হতেই আনিস ফজরের নামাজ পড়ে তার বউ রেহানা বেগমকে বলল, রেহানা, আমি কাজের সন্ধানে বাইরে যাচ্ছি, তোমরা মা মেয়ে ঘরে সাবধানে থেকো। আচ্ছা ঠিক আছে, আল্লাহর নামে বেরিয়ে পড়ুন। আল্লাহ নিশ্চয়ই কোনো একটি ব্যবস্থা করে দিবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপর আনিস কাজের খোঁজে বেরিয়ে পড়ল। সকাল থেকে দুপুর পর্যন্ত আনিস কাজ খুঁজতে লাগলো, কিন্তু কোথাও কোনো কাজ খুঁজে পাচ্ছিল না। হলে উড়ে যেতাম সোনারে হঠাৎই আনিস একটি দোকান দেখতে পেল। দোকানের কাছে গিয়ে আনিস জিজ্ঞেস করলো, আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। আমি এসেছিলাম একটা কাজের সন্ধানে। আপনার এখানে কি কোনো কাজ আছে? আমার ছোট্ট দোকান, এই দোকান আমি একাই চালাতে পারি। আর দোকানে কাস্টমারও তেমন আসেন না, তাই আমার কোনো লোকেরও প্রয়োজন নেই। আপনি অন্য কোনো জায়গায় গিয়ে চেষ্টা করুন। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। নবী মুস্তফাই রে। এরপর আনিস সারাদিন কাজ খুঁজেও কোনো কাজ জোটাতে পারল না। হতাশ হয়ে বিষণ্ণ মনে ফিরে এলো। আনিসের বউ রেহানা বেগম তাকে 1 গ্লাস পানি দিয়ে বলল, পানিটুকু খেয়ে নিন, আপনাকে বড্ড ক্লান্ত দেখাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সোনারে মদিনায় রে, সোনার মদিনা। সাবিনার বাবা, কোনো কাজের ব্যবস্থা হলো কি? না রেহানা, সারাদিন অনেক খুঁজেও কোনো কাজ পেলাম না। জানি না কি যে আছে কপালে। মালিকের দেয়া 7 দিনের তো 1 দিন সময় চলেই গেল, এখনো কোনো কাজ জোগাড় করতে পারলাম না।
কি করে যে তার টাকা পরিশোধ করব, আর ঘরের খাবার দাবারের ব্যবস্থাই বা কি করব? যেন না যত পায় রে। বাবা, তোমাকে আমি বলেছিলাম আমার জন্য গরম গরম ডাল পুরি আনতে। তুমি কি আমার জন্য ডাল পুরি এনেছো বাবা? সাবিনার কথা শুনে আনিসের চোখে পানি পড়তে লাগলো। কাঁদতে কাঁদতে বলল, মা সাবিনা, তুই আমাকে মাফ করে দে মা। আমি সারাদিনই কোনো কাজ জোগাড় করতে পারিনি, তাই আমাকে খালি হাতেই বাড়ি ফিরতে হয়েছে। আমি ডালপুরি কিভাবে আনবো মা? আমার কাছে যে একটি টাকাও নেই। বাবার চোখে পানি দেখেও ছোট্ট সাবিনা অঝরে কাঁদতে লাগলো। বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি না বুঝে তোমাকে কষ্ট দিলাম। আমার একদমই তোমার কাছে ডাল পুরি চাওয়া উচিত হয়নি। তোর তো কোনো দোষ নেই রে মা, তুই তো তোর বাবার কাছেই আবদার করবি। কিন্তু আমি যে একজন হতভাগা বাবা, মেয়ের এই সামান্য আবদারটুকু পূরণ করতে পারছি না। এই কথা বলে আনিস আরো জোরে জোরে কাঁদতে শুরু করলো। আনিসের এমন কান্না দেখে রেহানাও কাঁদতে শুরু করলো। বাবা, তুমি কান্না থামাও। দেখবে আমাদের একদিন এই কষ্টের দিন আর থাকবে না। আমি আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করব। আল্লাহ নিশ্চয়ই এই মাসুম বাচ্চার দোয়া কবুল করে নেবেন। তোমাকে কোনো না কোনো কাজের ব্যবস্থা করে দিবেন। আজান দিচ্ছে বাবা, আমি নামাজ পড়তে যাচ্ছি, তুমিও যাও। এরপর সাবিনা আর রেহানা অজু করতে চলে গেল, আর আনিস নামাজ পড়তে মসজিদে চলে এলো। নামাজ শেষে সাবিনা আল্লাহর কাছে দোয়া করতে লাগলো। হে আল্লাহ, আপনি হচ্ছেন রিজিক দাতা। আপনি এই আসমান জমিনের সবার রিজিকের ব্যবস্থা করে দেন। তাহলে আমাদের কেন এত কষ্ট দিচ্ছেন? আল্লাহ, আমার বাবাকে একটা কাজের ব্যবস্থা করে দিন। আমরা যে অনাহারে দিন পার করছি। আপনি রহমানুর রহিম, আপনি রহম না করলে আমরা কার কাছে চাইব? আপনি এই মাসুম বাচ্চার দোয়া কবুল করুন। দয়া করে আমার বাবাকে একটা কাজের ব্যবস্থা করে দিন। সাফায়া নবী মুস্তফায় রে, নবী মুস্তফায় রে। পরদিন সকালবেলা আনিস আবারও কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। বসে নিরলা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আনিসের আব্দুর রহমানের সাথে দেখা হয়ে গেল। আব্দুর রহমান তখন অফিসে যাওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়েছিল। আব্দুর রহমানকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখে আনিস দূর থেকে আব্দুর রহমানকে সালাম দিল। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, আমি একটা কাজের সন্ধানে আজ কদিন থেকেই ঘোরাফেরা করছি, কিন্তু কোনো কাজই পাচ্ছি না। দুদিন ধরে আমার ঘরে চুলোও জ্বলছে না। আপনি কি আমার একটা কাজের ব্যবস্থা করে দিতে পারেন? আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি তো বেশ বিপদে পড়ে আছেন। আমি জানি না আপনার জন্য কাজের ব্যবস্থা করে দিতে পারবো কিনা, তবে আজকের দিনের জন্য আমি আপনাকে একটা কাজ দিতে পারবো। আমার বাড়িতে একটা ফুলের বাগান আছে। আপনি এক কাজ করুন, আমার বাগানটাতে অনেকগুলো ঘাস হয়েছে। আপনি ঘাসগুলো পরিষ্কার করুন, আর এই নিন 1000 টাকা। কাজ শেষ করে খাবার কিনে বাড়িতে যাবেন, আর আমি দেখছি আপনার জন্য আমি দীর্ঘমেয়াদী কোনো কাজের ব্যবস্থা করতে পারি কিনা। আর হ্যাঁ, কাজ শেষ করে যাওয়ার সময় আপনার বাড়ির ঠিকানাটা আমার স্ত্রীর কাছে দিয়ে যাবেন। বারে বারে আসসালামু আলাইকুম আব্বুজান, আপনি এখন এখানে দাঁড়িয়ে আছেন যে, অফিসে যাননি? ওয়ালাইকুম আসসালাম বাবা ওমর। এই তো যাচ্ছি। ইনি আমাদের ফুল বাগানটা আজকে পরিষ্কার করবেন। এক কাজ করো বাবা ওমর, ওনাকে আমাদের ফুল বাগানটা দেখিয়ে দাও। আসসালামু আলাইকুম চাচা, আসুন আমার সাথে। ওয়ালাইকুম আসসালাম, চলো। দিনাই রে বুলবুলিরা কথা শোনো, উড়ে যাও কোথায়। চাচা, এটাই হলো আমাদের ফুলের বাগান। আপনি এই যে ঘাস লতা পাতা দেখতে পাচ্ছেন, এইগুলোই পরিষ্কার করুন। সালাম পৌঁছে দিও নবীজির রোজায় রে, নবীজির
চাচা, ভেতরে আসুন। আপনার জন্য আমার আম্মি যান খাবারের ব্যবস্থা করেছেন। নিরলায় রে পাখি হলে উড়ে যেতাম আলহামদুলিল্লাহ, শুক্রিয়া মহান আল্লাহর দরবারে। আল্লাহ আমার রিজেকের ব্যবস্থা করে দিয়েছেন। চাচা, আপনাকে দেখে মনে হলো আপনি খুবই ক্ষুধার্ত। হ্যাঁ বাবা, আমি আজ 2 দিন থেকে কিছুই খাইনি। আমার বাড়িতে আমার স্ত্রী আর মেয়েরাও না খেয়ে আছে। তোমার বাবা আমাকে 1000 টাকা দিয়েছেন, তাই কাজ শেষ করেই টাকাটা নিয়ে আমার বউ বাচ্চার জন্য খাবার নিয়ে যাব। এ কি বলছেন চাচা? আপনার বাড়ির সবাই না খেয়ে আছে? তাহলে এখন আর আপনাকে কাজ করতে হবে না। আপনি যান, ওনাদের জন্য জলদি করে খাবার নিয়ে যান। বাগানে যতটুকু কাজ বাকি আছে সেগুলো আমি করব চাচা। হ্যাঁ হ্যাঁ ভাইজান, ওমর ঠিকই বলেছেন। আপনার বাড়ির সবাই যেহেতু না খেয়ে আছেন, আপনি তাড়াতাড়ি ওদের জন্য খাবার নিয়ে যান। আপনারা সত্যি অনেক ভালো। আপনাদের দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। এমন পরিবার যে আজকের দিনেও আছে, এটা ভাবতেই তো আমার অবাক লাগছে। দোয়া করি আপনারা অনেক সুখী হন। বাংলাদেশের যত হিদায়াত চাই রে। সাবিনা, মা সাবিনা, এই দেখো মা, তোমার জন্য ডাল পুরি এনেছি। এই নাও রেহানা, বাজারগুলো দেখো, জলদি রান্না করো। অনেকদিন পেট পুরে খাবার খাইনি, আজ সবাই একসাথে বসে খাবো। বাবা, তুমি আমার জন্য ডালপুরি এনেছো? হ্যাঁ মা, আজ একটি কাজ পেয়েছিলাম। তারা অনেক ভালো মানুষ, আমাকে পুরো 1000 টাকা দিয়েছেন। আশা করি এই টাকা দিয়ে আরো 2 দিন আমরা ভালো মন্দ খেতে পারবো। পরদিন সকাল হতেই আনিস আব্দুর রহমানের বাড়িতে গেল। বাড়ির গেটে গিয়ে বেল বাজাতেই আব্দুর রহমান দরজা খুলে দিল। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। আপনি এসেছেন? আমি তো আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আমি আপনার জন্য একটা কাজের ব্যবস্থা করেছি। আমার অফিসে দারোয়ানের চাকরি, আর মাসে 11,000 টাকার মতো বেতন। আশা করি 11,000 পেলে আপনার সংসারে আর কোনো অভাব অনটনে থাকবে না। আর এই নিন, প্রথম মাসের অগ্রিম বেতন হিসেবে 7,000 টাকা। কাল থেকেই আপনি আপনার অফিসে আসবেন। অফিস টাইম কিন্তু সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। ভাইজান, আপনি আমার অনেক বড় উপকার করলেন ভাইজান, আপনাকে অনেক ধন্যবাদ। এখন তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপর আনিস তার ঘর মালিককে সমস্ত টাকা পরিশোধ করে দিল। তারপর থেকে আনিস বউ বাচ্চা নিয়ে সুখে শান্তিতেই দিন কাটাতে লাগলো। আসসালামু আলাইকুম আম্মিজান, আমি মাদ্রাসায় যাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম ফাতেমা। ঠিক আছে মা, সাবধানে যেও। আসসালামু আলাইকুম আম্মিজান, আমিও স্কুলে গেলাম। ওয়ালাইকুম আসসালাম বাবা ওমর, তুমিও সাবধানে যেও। আয়শা, আমার ছেলে মেয়েরা কি স্কুলে চলে গিয়েছে? জি, ওরা এক্ষুনি পেরিয়ে গেল। আচ্ছা, ঠিক আছে আয়শা, আমি অফিসে যাচ্ছি, তুমি সাবধানে বাসায় থেকো। জি আচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি দুঃখিত আপু, আমার কারণে তোমার বইগুলো মাটিতে পড়ে গেল। আমি এক্ষুনি তোমার বইগুলো তুলে দিচ্ছি। এই নাও আপু, তোমার বই। থ্যাংক ইউ ভেরি মাচ, কিন্তু নেক্সট টাইমে দেখে শুনে রাস্তা হাঁটবে, ওকে? আচ্ছা আপু, ঠিক আছে। আমি বুঝতে পারিনি, কিন্তু আপু তুমি এমন হন হন করে কোথায় যাচ্ছ? আমি রহিমপুর মডেল কলেজে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। অ্যান্ড ইউ?
আপু, আমি ফাতেমাতুজ জোহরা আইডিয়াল মাদ্রাসাতে হেফজ বিভাগে পড়ি। আচ্ছা আপু, আমরা এতক্ষণ ধরে কথা বলছি, এখনো তো তোমার নামটাই জানা হলো না। Oh, yes, my name is Natasha. What is your name? আমার নাম ফাতেমা আপু। Wow, very nice name. তা ফাতেমা, তুমি রোজ এই রাস্তা দিয়ে মাদ্রাসাতে যাও বুঝি? জি আপু, আমি রোজ এই রাস্তা দিয়েই মাদ্রাসাতে যাই। ও মাই গড, তাহলে তো ভালোই হলো, রোজ তোমার সাথে আমার দেখা হবে। ওকে ফাতেমা, আজ তাহলে আমি আসি, আমার কলেজে যেতে দেরি হয়ে যাচ্ছে। গুড বাই ফাতেমা, টাটা, সি ইউ। আচ্ছা ঠিক আছে আপু, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আম্মি জান। ওয়ালাইকুম আসসালাম। মা ফাতেমা, তুমি এসেছো? হ্যাঁ আম্মি জান, ভাইয়া স্কুল থেকে এখনো ফিরেনি। তোমার ভাইয়া একটু আগে স্কুল থেকে এসেছেন। যাও ফাতেমা, ফ্রেশ হয়ে এসো, আমি তোমাকে নাস্তা দিচ্ছি। একটু পরে আসর আজান দিবে, বিকেল নাস্তা শেষ করে তোমাকে আবার সালাত আদায় করতে হবে মা। আসসালামু আলাইকুম আম্মি জান। ওয়ালাইকুম আসসালাম আমার সোনারা, সাবধানে যেও। আসসালামু আলাইকুম নাতাশা আপু, কেমন আছো? আই এম ফাইন ফাতেমা, হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রেখেছেন। আচ্ছা ফাতেমা, তোমার সাথে দেখা হলে তুমি আমাকে সালাম দাও কেন? তুমি জানো না সকালে কারোর সাথে দেখা হলে তাকে গুড মর্নিং বলতে হয়? এইসব তুমি কি বলছো নাতাশা আপু? শোনো নাতাশা আপু, আমাদের মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারোর সঙ্গে দেখা হলে তাকে সালাম দিতে হবে, হোক সে বড় কিংবা ছোট। আর সালামের অর্থ হচ্ছে আপনার উপর শান্তি বর্ষিত হোক। আরে ফাতেমা, তুমি তো দেখছি অনেক ব্যাকডেটেড। তুমি যে কি সব আজগুবি কথা বলো না। পৃথিবী এখন কত এগিয়ে গেছে, তুমি কি সেটা জানো? তুমি এত সুন্দর একটা মেয়ে হয়ে এই যুগেও এসে কিনা মাদ্রাসায় পড়াশোনা করছো। আর পুরো শরীরটা কেমন তুমি কাপড় দিয়ে ঢেকে রেখেছো, তোমাকে দেখতে তো পুরো ভূতের মতো লাগছে। আর একবার আমার দিকে ভালো করে তাকিয়ে দেখো, আমি কত খোলামেলা আর দেখতে কত সুন্দরী। নাতাশা আপু, তুমি আবারও ভুল করছো। আমাদের ইসলাম ধর্মে নারীদের পর্দা করা ফরজ। আমাদের মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীদেরকে পর্দা করেই চলতে হবে, তা না হলে যে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো না, আমাদের তখন জাহান্নামে যেতে হবে আপু। আর জাহান্নাম কতটা যে ভয়ঙ্কর তুমি কি তা জানো? না, তোমাকে দেখছি বুঝিয়ে কোনো লাভ নেই, তুমি থাকো তোমার পর্দা নিয়ে। আমি তাহলে এখন আসি ফাতেমা, গুড বাই। গুড মর্নিং আন্টি, হাউ আর ইউ? কি ব্যাপার আন্টি, আপনি কথা বলতে পারেন না? সো স্যাড। আসসালামু আলাইকুম নাতাশা আপু, তুমি হঠাৎ আমাদের বাড়িতে? হ্যাঁ ফাতেমা, তোমাকে সারপ্রাইজ দিতে এসেছি। কিন্তু নাতাশা আপু, তুমি আমাদের বাড়ি চিনলে কি করে? কি যে বলো না ফাতেমা, এই যুগে কারো বাড়ি চিনতে হয় নাকি? হ্যাঁ, লোকজনকে জিজ্ঞেস করতে করতে তোমার বাড়ি অবধি চলে এসেছি। আচ্ছা ফাতেমা, উনি কি তোমার মা? হ্যাঁ নাতাশা আপু, ইনি আমার আম্মি জান। ও আচ্ছা, তোমার আম্মি জান কথা বলতে পারেন না তাই না? হ্যাঁ পারেন তো। তাহলে এমন হা করে বোবার মতো আমার দিকে তাকিয়ে আছেন কেন? দুঃখিত নাতাশা আপু, কিছু মনে করো না। আসলে হয়েছে কি নাতাশা আপু, আমার আম্মি জান তো সবসময় পর্দা করেন, আর তিনি সব সময় ঘরের ভিতরেই থাকেন। খুব বেশি প্রয়োজন না হলে উনি বাইরে যান না। তোমার শরীরে এমন মডার্ন পোশাক দেখে আম্মি জান আশ্চর্য হয়ে গেছেন। আসলে এমন পোশাক আশাক দেখে আমার আম্মি জান অভ্যস্ত নন, তাই তোমার এমন বেশভূষা দেখে আম্মি জান হা করে তোমার দিকে তাকিয়ে আছেন। তুমি দাঁড়িয়ে আছো কেন আপু? এসো এসো, ভেতরে এসো। শোনো নাতাশা মা, তোমাকে কিছু কথা বলি।
আমার মেয়ের সাথে তোমার কিভাবে পরিচয় হয়েছে তা আমি জানি না। আমি ছোটবেলা থেকেই পর্দা করেই বড় হয়েছি। আমার বাবাও আমাকে একটি ইসলামিক পরিবারে বিয়ে দিয়েছেন। আমরা পরিবারের সবাই কঠোরভাবে ইসলাম মেনে চলি। আমি আমার ছেলে মেয়েদেরকে ঠিক সেইভাবেই বড় করে তুলছি। আমি তোমার এমন পোশাক আশাক দেখে কিছুটা অবাক হয়ে গিয়েছিলাম। তুমি কিছু মনে করো না মা। তবে শোনো মা, এইভাবে চলাফেরা করা একদম ঠিক নয়। দেখবে একদিন তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমাদের মেয়েদের শরীর পর্দার মধ্যে আবৃত করা উচিত। আমাদের চেহারা কাউকে দেখানো উচিত নয়। আমাদের মেয়েদের শরীর একমাত্র দেখার অধিকার আছেন তার স্বামী। তাই বলি কি মা, এখন থেকে আমাদের মতো পর্দা করে চলো। আল্লাহ তাআলা তোমার উপর অনেক খুশি হবেন। আরে আন্টি, আপনিও তো দেখছি আপনার মেয়ে ফাতেমার মতোই কথাবার্তা বলেন। আসলে আমার শরীর দেখিয়ে না চললে ভালোই লাগে না। রাস্তা দিয়ে হেঁটে যাব, দু একটা ছেলে যদি আমার দিকে তাকিয়ে না থাকে তাহলে নিজেকে কেমন অসুন্দর অসুন্দর মনে হয়। এত সুন্দর একটা শরীর আমার, এটা কি শুধু ঠেকে রাখার জন্য? এমন সুন্দর জিনিস দেখার অধিকার সবারই আছে। সে আপনি বুঝবেন না আন্টি। আমি তাহলে এখন আসি। গুড বাই, ভালো থাকবেন। শোনো মা ফাতেমা, আমি জানি না নাতাশার সাথে তোমার কিভাবে পরিচয় হয়েছে, তবে এই মেয়েকে আমার একদম সুবিধার মনে হলো না। তুমি যতটা পারো ওই মেয়ের থেকে দূরে দূরে থাকবে। ওর মিষ্টি কথায় কিন্তু একদম কান দেবে না। ও তোমাকে ভুলিয়ে ভালিয়ে আল্লাহর পথ থেকে ফিরিয়ে বেপর্দাশীল বানিয়ে ফেলবে। তাই তুমি পারলে একদমই নাতাশার সঙ্গ ত্যাগ করবে, ঠিক আছে? ঠিক আছে আম্মি জান, এরপর থেকে আমি নাতাশা আপুকে এড়িয়ে চলবো। কি ব্যাপার, এখানে আপনারা তো ভিড় জমিয়ে কি দেখছেন? আর বলবেন না ভাই, একটা মেয়ের নাম নাতাশা। এই মেয়েটি রাস্তার ধারে মরে পড়ে আছে। জানি না মেয়েটির সাথে কি হয়েছিল। শুনেন ভাই, এই নাতাশা নামের মাইয়াটা বড়ই উচ্ছৃঙ্খলা ছিল। আমাদের গ্রামে রহিমপুর মডেল কলেজে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তো। নাতাশা মাইয়াটা রাগাসক্ত নানান ধরনের যুবক ছেলেমেয়েদের সাথে মেলামেশা করতো। আমার তো মনে হচ্ছে এই নেশায় আসক্ত ছেলেগুলাই নাতাশার সর্বনাশ করে দিয়েছে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এ কি শুনলাম! ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ, আপনি পৃথিবীর সকল নারীদেরকে হেদায়েত করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আয়শা, আমার ছেলেমেয়েরা কোথায়? ওরা দুজনে ঘরে আছে। আসসালামু আলাইকুম আম্মি জান। আসসালামু আলাইকুম আব্বু জান, আপনি এসেছেন? হ্যাঁ আমার সোনারা, আমি এসেছি, কিন্তু একটা খারাপ সংবাদ আছে। কি খারাপ সংবাদ আব্বু জান? আমি এইমাত্র অফিস থেকে আসার পথে দেখলাম নাতাশা নামের একটি মেয়ে রাস্তার ধারে রক্তাক্ত অবস্থায় মরে পড়ে আছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আপনি কি বলছেন? ওই মেয়েটা তো গত শুক্রবারে আমাদের বাড়িতে এসেছিল। আমাদের মেয়ে ফাতেমার নাকি পরিচিত। ওই নাতাশা নামের মেয়েটার সাথে নাকি আমাদের মেয়ে ফাতেমার সাথে রাস্তায় পরিচয় হয়েছিল। কিন্তু আপু জান, নাতাশা আপু মারা খেলেন কি করে? শুনলাম মেয়েটা নাকি খুব উচ্ছৃঙ্খল ছিল, পর্দা তো করতোই না, উল্টা আরো ড্রাগ আসক্ত উচ্ছৃঙ্খল যুবক ছেলেমেয়েদের সঙ্গে মেলামেশা করত। ওরাই হয়তোবা মেয়েটিকে মেরে ফেলেছে। নাউজুবিল্লাহ। আমি মেয়েটাকে বলেছিলাম পর্দা করে চলাফেরা করতে, কিন্তু মেয়েটি আমার কোনো কথাই শোনেনি। উল্টো আমাকে আরো উল্টাপাল্টা কথা বলে চলে গেছে। শুনলে তো ফাতেমা, আজকের পর থেকে এমন মেয়েদের সঙ্গে একদম মেলামেশা করবে না। যাও আমার সোনারা, আসরের আজান হয়ে গিয়েছে, তোমরা গিয়ে সালাত আদায় করে নাও। এক যে ছিল মিষ্টি মেয়ে ফাতেমা তার নাম, মজার মজার খুনসুটিতে শেখাতো ইসলাম। বাবা মায়ের বাধ্য ছেলে ওমর যে তার নাম, মজার মজার দুষ্টুমিতে সেও শিখাতো ইসলাম। ছোট্ট সোনামণিরা, তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। বাবা মানে হাজারে বিকেল আমার ছেলেবেলা। ওমর, শুনলে তো স্যার কি বললেন? এবার শীতে নাকি আমাদের স্বপ্নপুরীতে পিকনিকে নিয়ে যাবেন। হ্যাঁ ভাই মাহাদি, শুনেছি। তা তুমি কি ভাবলে ভাই ওমর, পিকনিকে যাবে না? এখনো আমি সিদ্ধান্ত নেইনি ভাই মাহাদি। বাসায় গিয়ে আব্বুজানকে বলবো, দেখি আব্বুজান কি বলেন।
কি বলছো কি ভাই ওমর? সামান্য পিকনিকে যাওয়া নিয়ে তোমার আব্বুজানের কাছে আবার অনুমতিও নিতে হবে? তুমি তো চাইলেই নিজের সিদ্ধান্তেই পিকনিকে যেতে পারো। না ভাই মাহাদি, আমি আমার আব্বুজানের অনুমতি ছাড়া কোনো কাজ করি না। আচ্ছা ঠিক আছে ওমর, দেখো তোমার আব্বুজান কি বলেন। আমি আমার বাড়ি এসে গেছি ভাই, তুমি তাহলে যাও ওমর। জীবনের টানা পড়েন কিছুই না জানি, আমার গানের স্বরলিপি তোমার মাঝেই খুঁজি, বাবার কাছে হই না। আসসালামু আলাইকুম আম্মি জান। ওয়ালাইকুম আসসালাম বাবা ওমর, এসে গেছো তুমি? জি আম্মি জান। আব্বুজান কি অফিস থেকে বাড়ি এসেছেন? হ্যাঁ বাবা ওমর, একটু আগেই তোমার আব্বুজান অফিস থেকে এসেছেন। উনি নাস্তার টেবিলে নাস্তা খাচ্ছেন। চাও বাবা ওমর, তুমিও হাত মুখ ধুয়ে এসো, আমি তোমাকেও নাস্তা দিচ্ছি। সোনামণি বাবা মানে অনেক চাওয়া। আসসালামু আলাইকুম আব্বুজান। ওয়ালাইকুম আসসালাম বাবা ওমর, এসে গেছো তুমি? এসো বাবা, একসাথে নাস্তা করে নি। আব্বুজান, আমাদের স্কুল থেকে সিদ্ধান্ত নিয়েছেন এবার স্বপ্নপুরীতে পিকনিকে যাবে। আমি কি করব আব্বুজান? আমি কি পিকনিকে যাব? বাবা ওমর, তুমি সত্যি খুব ভালো ছেলে। সবকিছু আমার অনুমতি নিয়েই করো। পিকনিকে যাবে, বন্ধুদের সাথে মজা করবে, এতে আমার অনুমতি নেওয়ার কি আছে বাবা? তোমার ভালো লাগলে তুমি অবশ্যই যাবে। আচ্ছা ঠিক আছে আব্বুজান। আব্বুজান, স্কুল থেকে বাড়ি ফেরার সময় একটি বিষয় লক্ষ্য করলাম। কি বিষয় বাবা ওমর? দেখলাম রাস্তা দিয়ে এক বুড়িমা হেঁটে যাচ্ছেন। বুড়িমা এই কনকনে শীতে ঠক ঠক করে কাঁপছেন। বুড়িমার অবস্থা দেখে আমার খুব খারাপ লাগলো আব্বুজান। হ্যাঁ ওমর, শীত সবার জন্য আশীর্বাদ নয়। আমরা ধনীরা যেমন শীতের সময় ভালো পোশাক পরে ঘুরে বেড়াই, পিকনিক করি, ঘুরতে যাই, কিন্তু গরিব মানুষদের শীতের সময় খুব কষ্ট হয় বাবা। ওরা রাতের বেলায় গরম কাপড়ের অভাবে বেশ কষ্ট করে। তাই আমাদের মতো ধনীদের উচিত ওই সকল মানুষদেরকে গরম কাপড় দিয়ে সাহায্য করা। তা বাবা ওমর, তোমার পিকনিকের জন্য কত টাকা চাঁদা ধরেছে? 500 টাকা আব্বুজান। আচ্ছা ঠিক আছে, এই নাও তোমার চাঁদার টাকা। কাল স্কুলে গিয়ে স্যারকে দিয়ে আসবে। শুক্রিয়া আব্বুজান, শুক্রিয়া। বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা, বাবা মানে হাজারে বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল। আসসালামু আলাইকুম বুড়িমা। ওয়ালাইকুম আসসালাম দাদু ভাই। বুড়িমা, আমি কাল আপনাকে লক্ষ্য করেছি। এই রাস্তা দিয়ে আপনি ঠক ঠক করে কাঁপতে কাঁপতে কোথায় যেন যাচ্ছিলেন। আজও কাঁপতে কাঁপতে যাচ্ছেন। আপনার তো খুব কষ্ট হচ্ছে বুড়িমা। আপনার কি কোনো গরম কাপড় নেই? না দাদু ভাই, আমি খুব গরিব, টাকা পয়সা নেই। সারাদিন মানুষের কাছে চেয়ে যেই টাকা পাই তা দিয়ে কোনো রকম খাবার কিনতে পারি। গরম কাপড় কোত্থেকে কিনবো দাদু ভাই? বুড়িমার এমন কথা শুনে ওমরের খুব মায়া হলো। তাই সে সিদ্ধান্ত নিল এই বছর সে আর পিকনিকেই যাবে না। তার পিকনিকে চাঁদার টাকা বের করে বুড়িমার হাতে দিয়ে বলল, বুড়িমা, এই টাকাটা আপনি রাখুন। এখানে 500 টাকা আছে। আশা করি এই 500 টাকা দিয়ে আপনি একটি গরম কাপড় কিনে নিতে পারবেন। ধন্যবাদ দাদু ভাই, তোমাকে অনেক ধন্যবাদ। এই শীতের সময় তুমি এই বুড়িমার অনেক বড় উপকার করলে। দোয়া করি দাদু ভাই তুমি অনেক বড় হও। আচ্ছা ঠিক আছে বুড়িমা, আমি তাহলে এখন আসি। আমার স্কুলের দেরি হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম বুড়িমা। ওয়ালাইকুম আসসালাম দাদু ভাই। বাবা মানে অনেক পূর্ণতা, ছেলেবেলা হাতছানি দেয় আজ সকালে মাঝে। কি ব্যাপার ভাই ওমর, তুমি তো আজ পিকনিকে চাঁদা দিলে না? তার মানে তুমি কি পিকনিকে যাবে না, নাকি তোমার আব্বুজান পিকনিকে যাওয়ার অনুমতি দেননি? ভাই মাহাদি, আমার আব্বুজান আমাকে পিকনিকে যাওয়ার অনুমতি দিয়েছেন এবং পিকনিকে চাঁদার টাকাটাও দিয়েছিলেন। কিন্তু আজ আমি স্কুলে আসার পথে দেখি একজন বৃদ্ধ বুড়িমা ঠান্ডায় ঠক ঠক করে কাঁপছিল। তার শরীরে কোনো গরম কাপড় ছিল না। বুড়িমার ওই অবস্থা দেখে আমার ভীষণ কষ্ট হচ্ছিল। তাই আমি আমার পিকনিকে চাঁদার টাকা সেই বুড়িমাকে দিয়ে দিয়েছি একটা গরম কাপড় কিনে নেওয়ার জন্য। হায় হায়, এ কি করেছো ভাই ওমর? কাজটা তুমি একদম ঠিক করনি।
তুমি জানো না উমর, ওইসব কিছু ভিখারিদের নাটক, শুধু টাকা নেওয়ার ফন্দি। গরম কাপড় না পরে রাস্তায় এসে ঠক ঠক করে কাঁপাকাঁপি করে, যাতে কেউ মায়া করে ওদের বেশি বেশি টাকা দেয়। তুমি সত্যি ওই চালাক বুড়ির ফাঁদে পড়েছিলে ভাই। তুমি এবছর পিকনিকে না গিয়ে খুব মিস করবে ওমর। আমরা সবাই অনেক মজা করব। আমি জানি না ভাই মাহাদি, বুড়িমার ওসব নাটক ছিল কিনা, কিন্তু আমি দেখেছি উনি খুব কষ্ট পাচ্ছিলেন। নাটক হোক আর যাই হোক, আমি তো একজন মানুষকে সাহায্য করেছি। আল্লাহ তাআলা আমার এই সাহায্যের জন্য নিশ্চয়ই খুশি হবেন। সত্যি ভাই ওমর, তুমি এখনো বোকাই থেকে গেলে। তোমাদের আসলে কিচ্ছু হবে না। ঠিক আছে ভাই ওমর, তাহলে এবছর তোমার সাথে আর পিকনিকে যাওয়া হলো না। আমার বাড়ি এসে গেছে ভাই, আমি তাহলে গেলাম। খেলা বাবা মানে কাটছে ভালো, যাচ্ছে ভালো দিন, বাবা মানে জমিয়ে রাখা। কি ব্যাপার ওমর, তুমি আজ স্কুলে গেলে না যে? তোমার না আজ পিকনিক? আব্বুজান, আমি পিকনিকে যাব না। কেন বাবা, কি হয়েছে? তোমাকে তো আমি পিকনিকের চাঁদার টাকা দিয়েই দিয়েছি, তাহলে যাবে না কেন বাবা? হ্যাঁ আব্বুজান, আপনি আমাকে পিকনিকের চাঁদার টাকা দিয়েছেন, কিন্তু সেই টাকা আমি পিকনিকের চাঁদা দিইনি। কি বাবা ওমর, তুমি পিকনিকের চাঁদা দাওনি? তাহলে সেই টাকা তুমি কি করেছো? আব্বুজান, আমি কাল টাকা নিয়ে স্কুলে যাওয়ার পথে দেখলাম সেই দিনে সেই বুড়িমা শীতের কাপড় না পরে আজও ঠক ঠক করে কাঁপছে আর রাস্তা দিয়ে হাঁটছে। ওই বৃদ্ধ বুড়িমাকে দেখে আমার খুব মায়া হয়েছে, তাই আমি আমার পিকনিকের চাঁদার টাকাটা ওই বৃদ্ধ বুড়িমাকে গরম কাপড় কেনার জন্য দিয়েছি। খুব ভালো করেছো বাবা ওমর, আমি তোমার উপর সত্যি খুব খুশি হয়েছি। কখনো কখনো আমাদের নিজেদের আনন্দ বিসর্জন দিয়ে অন্যের মুখে হাসি ফোটাতে হয়, এটা অনেক পুণ্যের কাজ। আমি তোমার উপর অনেক খুশি হয়েছি বাবা, তুমি সত্যি খুব ভালো একটা কাজ করেছো। এরকম ভালো মানুষ হয়ে থেকো সারা জীবন এবং মানুষের উপকার করে যেও। সকালে মাঝে আমি বড় হইনি বাবা, আজও তোমার। কি ব্যাপার, আজ দেখছি বাবা ছেলেকে খুব খুশি খুশি লাগছে। হ্যাঁ আয়েশা, আমাদের ছেলে সত্যি অনেক বড় হয়ে গেছে। সে এখন ভালো মন্দ বুঝতে শিখছে এবং মানুষের উপকার করছে। তাই নাকি বাবা ওমর, শুনে খুব ভালো লাগলো। আমাকে ছাড়া তোমরা একাই মজা করছো? কি যে বলে না আমার মাটা। না মা, আমরা মজা করছি না, তুমি চলে এসেছো, এখন আমরা মজা করব। এক যে ছিল মিষ্টি মেয়ে ফাতেমা তার নাম, মজার মজার খুনসুটিতে শেখাতো ইসলাম, বাবা মায়ের বাধ্য ছেলে ওমর যে তার নাম, মজার মজার দুষ্টুমিতে সেও শিখাতো ইসলাম। ছোট্ট সোনামণিরা, তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আয়েশা, জলদি উঠে পড়ো, ফজরের আজান হচ্ছে, সালাত আদায় করতে হবে যে। অবশ্যই, আপনি মসজিদে যান, আমি উঠে সালাত আদায় করছি। শোনো আয়েশা, তুমি তাহলে ছেলে মেয়ে দুটোকেও ঘুম থেকে জাগিয়ে দাও, আমি মসজিদে চলে গেলাম। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি ওদের ঘুম থেকে জাগাতে। মেঘমালা আকাশে। মা ফাতেমা, ফাতেমা, এখনো শুয়ে আছো যে? ওঠো মা, ফজরের আজান হয়ে গিয়েছে, সালাত আদায় করতে হবে যে মা। আচ্ছা আম্মি জান, তুমি যাও, আমি উঠছি। পর্বত জোড়া হয়ে বাবা ওমর, ওমর, এখনো ঘুমিয়ে আছো যে? উঠে পড়ো বাবা, ফজরের আজান হয়েছে, তোমাকে সালাত আদায় করতে হবে যে। আম্মি জান, ডিস্টার্ব করো না তো, যাও, আমার এখনো ঘুম হয়নি, আমি আরো ঘুমাতে চাই। এই কেমন কথা বাবা, সালাতের সময় হয়ে গেছে তো, ওঠো বাবা ওঠো, একদম অলসতা করতে নেই বাবা, অলসতা যে শয়তানের কাজ। আচ্ছা ঠিক আছে আম্মি জান, তুমি যাও, আমি একটু পর উঠে সালাত আদায় করে নেব। উড়ে যায় পর্বত চূড়া হয়ে আড়ালে হারায়।
মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়, পর্বত জোড়া হয়ে আড়ালে কি ব্যাপার আয়েশা, ওমর এখনো আসলো না যে? ও নাস্তা করবে না? তুমি গিয়ে দেখো তো ওমর কি করছে। ধুয়ে যায় সবুজের আনন্দ। বাবা ওমর, ওমর, কি ব্যাপার বাবা, তুমি এখনো ঘুমাচ্ছ যে? তার মানে তুমি আজ ফজরের সালাত আদায় করনি। ওঠো বাবা, ওঠো, তোমার আব্বুজান তোমার জন্য নাস্তার টেবিলে অপেক্ষা করছেন। আচ্ছা ঠিক আছে আম্মি জান, আমি একটু পর যাচ্ছি। উড়ে যায় পর্বত জোড়া হয়ে। আসসালামু আলাইকুম আব্বুজান। ওয়ালাইকুম আসসালাম বাবা ওমর। এ আমি কি শুনলাম, তুমি নাকি আজ ফজরের সালাত আদায় করনি? জি আব্বুজান, আম্মি জান আমাকে ডেকে দিয়েছিলেন, কিন্তু অলসতার কারণে তখন আমি উঠতে পারিনি। পরক্ষণে আমি আবার ঘুমিয়ে যাই, এর জন্যই তো সালাত আদায় করতে পারিনি আব্বুজান। এটা তুমি কোনো কথা বললে বাবা ওমর? তুমি জানো না ফজরের আজানের সময় শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে বিছানায় আটকে রাখে? তোমাকেও তাহলে শয়তান ধোঁকা দিয়েছে, বিছানা থেকে উঠে পড়তে হবে। শোনো বাবা ওমর, ইচ্ছে করে সালাত ছেড়ে দিলে আল্লাহর সাথে কুফরি করা হয়। তুমি কি আল্লাহর সাথে কুফরি করতে চাও? না না আব্বুজান, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। এরপর থেকে আমি এমন কাজ আর কখনো করব না। আমি নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করব। আচ্ছা ঠিক আছে বাবা, নাও নাস্তা করে নাও। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়, পর্বত জোড়া হয়ে আড়ালে হারায়, ফিরে আসে ধরা তলে বৃষ্টি হারায়, ধুয়ে যায় বাবা ওমর, ওমর, ওঠো বাবা, ওঠো, ফজরের আজান দিচ্ছে। আচ্ছা ঠিক আছে আম্মি জান, আমি উঠছি, তুমি যাও। জোড়া হয়ে আড়ালে হারায়, মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়, পর্বত কি ব্যাপার বাবা ওমর, তুমি এখনো ঘুমোচ্ছ? আসসালামু আলাইকুম আব্বুজান। এ কি, আপনি আমার ঘরে? ওয়ালাইকুম সালাম। হ্যাঁ বাবা ওমর, তোমার আম্মিজান তোমাকে ডেকে দিয়েছিলেন, কিন্তু তুমি আজকেও ফজরের সালাত আদায় করনি। আব্বুজান, আমি কিছুই বুঝতে পারছি না কদিন থেকে যে আমার কি হচ্ছে। আম্মিজান ডেকে দেওয়ার পর আমি অনেক চেষ্টা করছি বিছানা থেকে উঠে পড়ার, কিন্তু কিছুতেই উঠতে পারছিলাম না। বাবা ওমর, তুমি সত্যি সত্যি শয়তানের ধোকায় পড়ে গেছো। রোজ রোজ এভাবে সালাত ছেড়ে দিলে হবে? তোমাকে তো বলেছিলাম ফজরের সালাতের সময় শয়তান বেশি ধোকা দেয় মানুষদের। মহান আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ ইবাদত কোনটি তুমি জানো? না আব্বুজান, আমি জানি না। মহান আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে ফজরের সালাত। ফজরের ওয়াক্তের সময় যেহেতু আমাদের ঘুম থেকে উঠে সালাত আদায় করতে কষ্ট হয়, এজন্যই ফজরের সালাতের গুরুত্ব অন্য সকল সালাতের থেকে অনেক বেশি। আমি বুঝতে পারছি আব্বুজান, কাল থেকে এমন আর হবে না, আপনি আমাকে ক্ষমা করে দিন। আচ্ছা ঠিক আছে বাবা ওমর, উঠে নাস্তা করে নাও। উড়ে উড়ে যায়, পর্বত চূড়া হয়ে আড়ালে হারায়, মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়, পর্বত চূড়া হয়ে আড়ালে হারায়, ফিরে আসে ধরা তলে বৃষ্টি হারায়, ধুয়ে যায় সবুজের আনন্দে তাই, মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়, পর্বত জোড়া হয়ে আড়ালে হারায়, মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়, পর্বত জোড়া হয়ে আড়ালে হারায়। তোমার সৃজন মাঝে খুঁজে তোমায়, কাননে ফুলের হাসি স্নিগ্ধ। আসসালামু আলাইকুম আব্বুজান। ওয়ালাইকুম আসসালাম বাবা ওমর, আজ আমি অনেক খুশি। কেন আব্বুজান? বাবা ওমর, আমি দেখলাম তুমি আজ নিজে থেকেই উঠে ফজরের সালাত আদায় করছো। ঠিক এভাবে রোজ ফজরের সালাত আদায় করবে, ঠিক আছে? শোনো বাবা, আমাদের ইসলামের এক এক সালাতের জন্য এক এক রকম ফজিলত দেয়া আছে। কি কি সেই ফজিলত আব্বুজান? তাহলে শোনো, সবাই আমরা যদি নিয়মিত ফজরের সালাত আদায় করি তাহলে আমাদের চেহারার উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। আর আমরা যদি আমাদের নিয়মিত জোহরের সালাত আদায় করি তাহলে আমাদের রুটি রোজগারের ব্যবস্থা হয়ে যাবে। আর যদি আমরা নিয়মিত আসরের সালাত আদায় করি তাহলে আমাদের দেহের শক্তি বৃদ্ধি পাবে।
আর যদি আমরা নিয়মিত মাগরিবের সালাত আদায় করি তাহলে আমাদের দুশ্চিন্তা মুক্তি হবে। আর সর্বশেষ এশার সালাত আদায় করলে আমরা আমাদের ঘুমে পরিতৃপ্তি পাব। সুবহান আল্লাহ আব্বুজান, আল্লাহ তাআলা সালাতে এত ফজিলত দিয়েছেন। সত্যি আব্বুজান, আমি এতদিন অনেক ভুল করেছি। আজকের পর থেকে এমন ভুল আর কখনো হবে না। আমি এখন থেকে নিয়মিত সব সালাত আদায় করব। ঠিক আছে বাবা ওমর, চলো আমরা সকলে মিলে নাস্তা করে নিই। এক যে ছিল মিষ্টি মেয়ে ফাতেমা তার নাম, মজার মজার খুনসুটিতে শেখাতো ইসলাম। বাবা মায়ের বাধ্য ছেলে ওমর যে তার নাম, মজার মজার দুষ্টুমিতে সেও শিখাতো ইসলাম। ছোট্ট সোনামণিরা, তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আসসালামু আলাইকুম ভাই আলী, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম ভাই ওমর। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অনেক ভালো রেখেছেন। তুমি কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ ভাই আলী, শুক্রিয়া। আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রেখেছেন। তা ভাই ওমর, স্কুল থেকে বাড়ি ফিরছো বুঝি? হ্যাঁ ভাই আলী, স্কুল থেকে বাড়ি ফিরছিলাম। কি ব্যাপার, তুমি আজ স্কুলে যাওনি? না ওমর, আমি আজ স্কুলে যাইনি। আমি আমার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। এই তো সবে মাত্র বাড়ি ফিরছি। ও আচ্ছা, আমি তাহলে এখন আসি ভাই, আমার খুব ক্ষুধা পেয়েছে। ঠিক আছে ভাই ওমর, সাবধানে যেও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, তুমিও সাবধানে যেও ভাই। চূড়া হয়ে আড়ালে হারায় তোমার সৃজন মাঝে খোঁজে তোমায়, কাননে ফুলের হাসে স্নিগ্ধ মায়ায় তোমার সৃজন মাঝে। আসসালামু আলাইকুম আম্মি জান। ওয়ালাইকুম আসসালাম বাবা ওমর। স্কুল থেকে ফিরতে তোমার কোনো সমস্যা হয়নি তো বাবা? না আম্মি জান, আল্লাহর কৃপায় সহি সালামতে বাড়ি ফিরে এসেছি। আমার খুব ক্ষুধা পেয়েছে আম্মি জান, আমাকে খেতে দাও। ঠিক আছে বাবা ওমর, তুমি কে হাত মুখ ধুয়ে এসো, আমি টেবিলে খাবার দিচ্ছি। আচ্ছা ঠিক আছে আম্মি জান। গাছেরও ছায়া আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। মেঘমালা। আসসালামু আলাইকুম আম্মি জান। ওয়ালাইকুম আসসালাম ফাতেমা, আমার মা চলে এসেছে। এসো এসো। মাদ্রাসা থেকে ফিরতে আজ এত দেরি হলো কেন ফাতেমা? আম্মি জান, আজ আমাদের মাদ্রাসায় আহমেদ হুজুর আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কাহিনী শুনিয়েছেন। এজন্যই আমার মাদ্রাসা থেকে আসতে দেরি হয়ে গিয়েছে। আচ্ছা ঠিক আছে ফাতেমা, তুমি যাও, জলদি গিয়ে হাত মুখ ধুয়ে এসো। আমি টেবিলে খাবার দিয়েছি, তোমার ভাইয়ের সাথে বসে একসাথে খাবে। আচ্ছা ঠিক আছে আম্মি জান, আমি এক্ষুনি আসছি। রেমি ঝিমি নূপুর। খাও আমার সোনারা, তোমাদের পছন্দ মতো সব খাবার রান্না করেছি আজ। আম্মি জান, আমাকে এত খাবার দিয়েছো কেন? আমি তো এত খাবার খেতে পারি না। না বাবা, এমন কথা বলো না। খাবার অপচয় করা একদম ঠিক নয়। আগে বললে তুলে রাখতাম। আর তুমি তো বললে বাবা তোমার নাকি খুব ক্ষুধা পেয়েছে, তাই খাবার একটু তোমাকে বেশি দিয়েছি। অপচয় না করে খেয়ে নাও বাবা। অপচয়কারীকে আল্লাহ তাআলা একদম পছন্দ করে না। তুমি নিশ্চয়ই আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে চাও। আম্মি জান, আমি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে চাই। তার জন্য আমাকে কি সব খাবার খেতে হবে? হ্যাঁ বাবা, একদম অপচয় করা যাবে না, তাহলে আল্লাহ পাপ দেবেন। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায় পর্বত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আয়শা, আমার ছেলেমেয়েরা কি স্কুল আর মাদ্রাসা থেকে বাড়ি ফিরে এসেছে? জি, অনেকক্ষণ আগেই বাড়ি ফিরে এসে খাবার খাচ্ছে। আপনি জলদি হাত মুখ ধুয়ে আসুন, ওরা খাবার টেবিলে বসে খাবার খাচ্ছে। আপনিও আসুন,
ওদের সাথে বসে খাবার খাবেন। আড়ালে হারায় মেঘমালা আকাশে উড়ে উড়ে যায় পর্বত চূড়া কেমন আছো আমার সোনামণিরা? আলহামদুলিল্লাহ আব্বুজান, আপনি এসেছেন, আমরা খাবার খাচ্ছিলাম। ঠিক আছে সোনামণিরা, খেয়ে নাও। আপুজান জানেন, ভাইয়া খাবার অপচয় করতে চাচ্ছে। কি বলছো কি ফাতেমা? ওমর, এ আমি কি শুনছি? তুমি নাকি খাবার অপচয় করতে চাচ্ছ? মানে আব্বুজান, আম্মিজান আমাকে অনেকগুলো খাবার দিয়েছেন, তাই আমি অপচয় করতে চাচ্ছি। বাবা ওমর, তুমি এখন বড় হচ্ছ, এ সময় তোমার বেশি বেশি খাবার প্রয়োজন। তাছাড়া তুমি প্রতিদিন কষ্ট করো, স্কুলে যাও, তোমার বন্ধুদের সঙ্গে খেলা করো, আবার বাড়িতে এসে পড়াশোনা করো। এজন্য তোমার রোজ অনেক শক্তি ব্যয় হয়। তার জন্য তো তোমাকে বেশি বেশি খেতে হবে বাবা। তবে তুমি যতটুকু খেতে পারবে ততটুকুই নেবে। একদম বেশি খাবার খাওয়া যেমন ঠিক নয়, তেমনিভাবে অপরিমিত খাওয়াটাও ঠিক নয়। আমাদের খাবার শেষে যদি কোনো খাবার বেঁচে যায়, তাহলে সেগুলোকে আমাদের বাড়ির আশেপাশের গরিব প্রতিবেশীদেরকে দান করে দেবে, কিন্তু কখনোই খাবার বেশি নিয়ে অপচয় করবে না, ঠিক আছে? জি আব্বুজান, আমি বুঝতে পেরেছি। আমি আর কখনো খাবার অপচয় করব না। যতটুকু খাবার খেতে পারবো আমি ততটুকু খাবারই নেব, আর বেঁচে যাওয়া খাবার আমাদের বাড়ির আশেপাশে গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দেব। এতে করে তারাও অনেক খুশি হবেন। এই তো আমার লক্ষ্মী ছেলে। ঠিক আছে বাবা, খেয়ে নাও। সারি সারি গাছেরও ছায়া। আম্মিজান, বিকাল হয়ে গেছে, আমি যাচ্ছি আমার বন্ধুদের সাথে মাঠে খেলা করতে। আচ্ছা ঠিক আছে বাবা, সাবধানে যেও। সহপাঠীদের সাথে কিন্তু একদম ঝগড়া করবে না, আর মাগরিবে আজানের আগেই কিন্তু ফিরে আসবে। তোমাকে মাগরিবে সালাত আদায় করতে হবে। ঠিক আছে আম্মিজান, আমি তাহলে এখন আসি। আসসালামু আলাইকুম আম্মিজান। ওয়ালাইকুম আসসালাম বাবা ওমর। উড়ে উড়ে যায় পর্বত চূড়া হয়ে আড়ালে হারায় মেঘমালা আমাকে কিছু খাবার দিয়ে সাহায্য করুন বাবা, আমার খুব ক্ষুধা পেয়েছে। এই যে মশাই, যান তো এখান থেকে। এখন বেচা কেনার সময় আমাকে একদম বিরক্ত করবেন না। আহা, লোকটির কি কষ্ট, একটু খাবারের জন্য কত কষ্ট করছে। আর আমি কিনা খাবার অপচয় করতে চেয়েছিলাম। আমরা যে প্রতিদিন খাবারগুলো অপচয় করি, সেই খাবারগুলো দিয়ে কারোর একবেলা চলে যাবে। যাই, আমি ওই লোকটিকে আমাদের বাড়িতে নিয়ে যাই। আমাদের বাড়িতে তো অনেক অবশিষ্ট খাবার আছে, নিশ্চয়ই ওই খাবারগুলো দিয়ে ওনার পেট ভরে যাবে। তেল ছোট ঢিল পদ্ম। আসসালামু আলাইকুম দাদু। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে দাদু ভাই? আমার নাম ওমর। আমি দূর থেকে দেখছিলাম আপনি ওই দোকানের কাছে খাবার চাইছিলেন, কিন্তু দোকানি আপনাকে দূর দূর করে তাড়িয়ে দিল। আপনি যদি কিছু মনে না করেন, তাহলে আপনি আমাদের সাথে আমাদের বাড়িতে চলুন। আমার বাড়িতে অনেক অবশিষ্ট খাবার আছে, আপনি পেট ভরে খেতে পারবেন। শুক্রিয়া দাদু ভাই, আমি তোমার ওপর অনেক খুশি। পর্বত চূড়া হয়ে আড়ালে হারায় মেঘমালা আকাশে উড়ে উড়ে যায় পর্বত চূড়া হয়ে আড়ালে হারায়। আসসালামু আলাইকুম আব্বুজান। ওয়ালাইকুম আসসালাম বাবা। তুমি না খেলতে গেলে বাবা ওমর? এত তাড়াতাড়ি ফিরে এলে যে? আব্বুজান, এই দেখুন আমি কাকি নিয়ে এসেছি। আসসালামু আলাইকুম চাচা যান। ওয়ালাইকুম আসসালাম। ইনি কে ওমর? আব্বুজান, আপনি তো বলেছিলেন খাবার অপচয় না করে গরিব দুঃখীদের সাহায্য করতে। উনি রাস্তার ধারে দোকানিদের কাছে খাবার চাইছিলেন, কিন্তু কেউ ওনাকে খাবার দিচ্ছিলেন না। তাই আমি ওনাকে বাড়িতে নিয়ে এলাম। আমাদের তো অবশিষ্ট অনেক খাবার আছে, আমি কি সেই খাবারগুলো ওনাকে খেতে দিতে পারি আব্বুজান? তুমি খুব ভালো কাজ করেছো বাবা, আমি তোমার উপর অনেক খুশি হয়েছি। ওনাকে খাবারের টেবিলে নিয়ে যাও। আমি তোমার আম্মাজানকে বলছি খাবার দিতে। যায় পর্বত চূড়া হয়ে আড়ালে হারায়। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, আল্লাহ তাআলার অশেষ রহমত। আজ কতদিন পর আমার এই ছোট্ট দাদু ভাইয়ের জন্য পেট ভরে খেতে পারলাম। দোয়া করি দাদু ভাই তুমি অনেক বড় হও। আমি এখন আসি দাদু ভাই,
ভালো থেকো, আল্লাহ তাআলা তোমার মঙ্গল করুন। ঠিক আছে দাদু ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার সৃজন মাঝে খোঁজে তোমায়। আব্বুজান, আজ আমি বুঝেছি অপচয়কারীকে কেন শয়তানে ভাই বলা হয়। আমাদের বেঁচে যাওয়া অবশিষ্ট খাবার দিয়ে একজন ভরপেট খেতে পারলেন। সত্যিই আমার আজ খুব ভালো লাগছে আব্বুজান। আমি আর কখনো খাবার অপচয় করব না। এই তো আমার লক্ষ্মী বাবা, তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো, এতেই আমি অনেক খুশি। এক যে ছিল মিষ্টি মেয়ে ফাতেমা তার নাম, মজার মজার খুনসুটিতে শেখাতো ইসলাম। বাবা মায়ের বাধ্য ছেলে ওমর যে তার নাম, মজার মজার দুষ্টুমিতে সেও শিখাতো ইসলাম। ছোট্ট সোনামণিরা, তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আম্মি জান, রহিমপুরে তো কোনো অটো বা রিক্সা যেতেই চাইছে না। এখন আমরা কি করব? আমরা কি তাহলে এত দূর রাস্তা হেঁটে যাব? হ্যাঁ মা ফাতেমা, তাই তো দেখছি, কিন্তু কিচ্ছু করার নেই। এখন আমাদের কষ্ট করে হেঁটেই যেতে হবে। চলো ফাতেমা, আল্লাহর নামে রওনা করি। রেখেছি জারি দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, হে আমার দয়াল নবী রে। আম্মি জান, আমার পাটা খুব ব্যথা করছে। এত দূর রাস্তা কি হেঁটে যাওয়া যায়? এই তো মা ফাতেমা, আর একটু, তারপরে তো আমরা বাড়িতে পৌঁছেই যাব। আর একটু কষ্ট করো মা। না আম্মি জান, আমি আর হাঁটতে পারবো না, আমার খুব কষ্ট হচ্ছে। মা ফাতেমা, তুমি কি সবগুলো আরবি হরফ শিখেছো? হ্যাঁ আম্মি জান, আমি সব আরবি হরফ জানি। তাহলে এক কাজ করো মা, তুমি আমাকে আরবি হরফগুলো শোনাও দেখি। আমি দেখতে চাই তুমি সবগুলো আরবি হরফ ঠিকঠাকভাবে পড়তে পারো কিনা। আচ্ছা ঠিক আছে আম্মি জান, আমি বলছি। আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র জা সিন শিন সদ তদ ত জ আইন গইন ফা কফ কফ লাম মিম নুন ওয়াও হা লাম আলিফ হামজা ইয়া। দেখেছ আম্মি জান, আমি এক এক করে কেমন সব আরবি হরফ গড় গড় করে বলে দিলাম। হ্যাঁ মা ফাতেমা, তুমি খুব সুন্দর বলেছ। দেখো মা, তোমার আরবি হরফগুলো শুনতে শুনতে আমরা আমাদের বাড়িতে পৌঁছেও গিয়েছি। আরে তাই তো, আমি তো খেয়ালই করিনি আম্মি জান। মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করেন, সাফায়াতের বিচারতে সাফায়াতের বিচারতে দেখা দিও রে। আসসালামু আলাইকুম আম্মি জান। ওয়ালাইকুম আসসালাম বাবা ওমর। আম্মি জান, তুমি বোন ফাতেমাকে নিয়ে কোথায় গিয়েছিলে? বাবা ওমর, তোমার বোন ফাতেমার কিছু ইসলামিক বই কেনার ছিল, তাই আমি তোমার বোনকে নিয়ে লাইব্রেরিতে গিয়েছিলাম। তোমার বাবা তো অফিসে কাজে ব্যস্ত থাকেন, তিনি সময় তো পাচ্ছিলেন না। আম্মি জান, তুমি আমাকেও নিয়ে যেতে পারতে, আমারও তো কিছু বই কেনার ছিল। ওহ দুঃখিত বাবা, আমি তো জানতাম না তুমি ঘরে ঘুমিয়েছিলে, তাই আর তোমাকে ডিস্টার্ব করিনি। আচ্ছা ঠিক আছে বাবা, কাল তোমাকেও আমি নিয়ে যাব। বাদশা নবী কামলিওয়ালা রে, হে আমার আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তোমরা সবাই এভাবে দরজায় দাঁড়িয়ে আছো কেন? বাবা, আম্মি জান বোনকে নিয়ে লাইব্রেরিতে গিয়েছিল বই কিনতে। আমারও যে কিছু বই কেনার ছিল, আম্মি জান আমার নিয়ে যায়নি, সেই কথাই আমি আম্মি জানকে বলছিলাম। ও তাই নাকি বাবা ওমর? আচ্ছা ঠিক আছে, আসরের আজান হচ্ছে, তুমি এখন সালাত আদায় করে নাও। আমি একটু পর বাজারে যাব, তুমিও আমার সঙ্গে যাবে। তোমার যা যা বই কেনা দরকার আমি সব কিনে দেব, ঠিক আছে বাবা ওমর? আচ্ছা ঠিক আছে আব্বুজান, আমি সালাত আদায় করে নিচ্ছি। আমার মনের ঘরেতে রেখেছি জারি দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আব্বুজান, আপনি কোথায়?
আমি রেডি। এই তো বাবা, আমিও রেডি। চলো, একসাথে চলো। আমার মায়ার নবী রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা। বাবা ওমর, আমাদের এখানে একটু অপেক্ষা করতে হবে। দেখি কোনো অটোওয়ালা এদিকে আসেন কিনা। ওই মদিনা আব্বু যান, অনেকক্ষণ তো হয়ে গেল, একটা অটো বা রিক্সাও তো এদিকে আসছে না। তাহলে কি এত দূর রাস্তা আমরা হেঁটে যাব? আর একটু অপেক্ষা করি বাবা, নিশ্চয়ই কেউ না কেউ চলে আসবে। দেখার লাগে ওরে যাইতাম, হৃদয় জুড়ে দেখতাম আমি, হৃদয় জুড়ে। আসসালামু আলাইকুম বাবারা, আমাকে কিছু ভিক্ষা দিন, আমি যে খুবই ক্ষুধার্ত। আপনি এখন এখান থেকে যাবেন? এমনিতে অটো বা রিক্সা কিছুই পাচ্ছি না, সে কখন থেকে দাঁড়িয়ে আছি। ছি বাবা ওমর, এ তুমি কি বললে? ক্ষুধার্ত কারোর সঙ্গে এমন ব্যবহার করতে নেই যে বাবা। আচ্ছা বুড়িমা, আপনি ভিক্ষা করছেন কেন? আপনি জানেন না ভিক্ষা করা ইসলামে হারাম? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবসময় কাজ করে খেতে। বাবা, কাজ করে যে খাবো তার পুঁজি পাবো কোথায়? আমার ছেলে মেয়ে দুই কুলে কেউ নেই। বাড়ির সামনেই একটা দোকান দিয়েছিলাম, কিন্তু টাকার অভাবে মালপাতি কিছুই তুলতে পারিনি। তাই এই বয়সে পেটের দায়ে আমাকে ভিক্ষা করতে হচ্ছে। আমার কি মানুষের কাছে হাত পাততে ভালো লাগে বলেন? আচ্ছা ঠিক আছে বুড়িমা, আপনি যেহেতু ক্ষুধার্ত, আপনি এক কাজ করুন, আপনি আমার সাথে আমার বাড়িতে চলুন। আমি দেখি আপনার জন্য কোনো ব্যবস্থা করতে পারি কিনা। বাবা ওমর, আজ যেহেতু আমরা অটো পাচ্ছি না, তাই আমরা এখান থেকে বাড়ি ফিরে যাব। তোমার কি কি বই প্রয়োজন তুমি আমাকে লিখে দিও, আমি কাল অফিস থেকে আসার সময় তোমার জন্য বইগুলো নিয়ে আসবো। নবী কামলিওয়ালা রে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলি। আসসালামু আলাইকুম আব্বুজান, ওই দাদিমাটাকে? ওয়ালাইকুম আসসালাম ফাতিমা। উনি খুব ক্ষুধার্ত, রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করছিলেন, তাই আমি ওনাকে বাড়ি নিয়ে এসেছি। মা ফাতিমা, তুমি তোমার আম্মিজানকে বলো খাবারের ব্যবস্থা করতে। ঠিক আছে আব্বুজান, আমি এক্ষুনি গিয়ে আম্মিজানকে বলছি। বুড়িমা চলুন, ভেতরে চলুন। আমার মনের ধীরে সুস্থে খান বুড়িমা, আপনার কোনো তাড়া নেই, আপনি যত খুশি তত খেতে পারেন। বাদশা নবী কামলি। শুক্রিয়া, শুক্রিয়া বাবা, তোমার জন্য আজ কতদিন পর পেট ভরে খেতে পারলাম। ঠিক আছে বুড়িমা, এটা তো আমার দায়িত্বই ছিল। বুড়িমা, আপনি না বললেন আপনার বাড়ির সামনে একটা দোকান আছে? আমি আপনাকে এই 50,000 টাকা দিচ্ছি, আপনি এই টাকা নিয়ে গিয়ে আপনার দোকানে মালপত্র উঠাবেন। আশা করি ওই মালপত্রগুলো বিক্রি করলে আপনার সংসার খুব ভালোভাবেই চলে যাবে, আপনাকে আর কষ্ট করতে হবে না, এমনকি ভিক্ষে করেও খেতে হবে না। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। তুমি এই বুড়িকে আবার নতুন করে বাঁচার জন্য পথ দেখালে বাবা। আমি তোমার এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। এসব কি বলছেন বুড়িমা? কিসের ঋণ? টাকা তো সঞ্চয় করে রাখার জিনিস না, টাকা জমিয়ে না রেখে গরিবদের সাহায্য করা উচিত, তাই আমি আপনাকে সাহায্য করেছি। ধন্যবাদ বাবা, আমি এখন আসি। উড়ে যাইতাম মোরা যদি ডানাওয়ালা। আচ্ছা আব্বু, আপনি ওই ভিখারিকে এতগুলো টাকা দিয়ে দিলেন কেন? বাবা ওমর, কাউকে ছোট করে দেখতে নেই, এটা আমাদের ইসলামের শিক্ষা নয়। ওই বৃদ্ধ বুড়িমা বিপদে পড়েছিল, তাই আমি ওনাকে সাহায্য করেছি। আর কাউকে দান খয়রাত করলে কখনোই সম্পদ কমে যায় না। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দান করলে তার সম্পদ 10 গুণ বেড়ে যায়। এ সম্পর্কে আমি তোমাকে একটা হাদিস বলছি। একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি রুটি খাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখন একটি ক্ষুধার্ত লোক এসে তার কাছে রুটি চাইলেন। সঙ্গে সঙ্গে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ক্ষুধার্ত লোকটিকে রুটিটা দান করে দিলেন। তারপর সেই ক্ষুধার্ত লোকটি রুটি খেয়ে শুকরিয়া আদায় করে চলে গেলেন। তখন আমাদের আম্মাজান আয়েশা বললেন, হে রাসূলুল্লাহ, এই আপনি কি করলেন? আমাদের ঘরে তো মাত্র একটি রুটিই ছিল, আর আপনি সেই রুটিটি ওই ক্ষুধার্ত লোকটিকে দান করে দিলেন। এখন আপনি কি খাবেন? ঠিক তখনই একটা ছোট্ট বালক এসে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 10টা রুটি দিয়ে গেলেন।
তখন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান আয়েশাকে বললেন, আয়েশা দেখলে তো, কাউকে কোনো কিছু দান করলে তার 10 গুণ বেশি ফেরত পাওয়া যায়। এই দেখো, সাথে সাথেই তা প্রমাণ হয়ে গেল। আমি একটা রুটি দান করাতে 10টা রুটি পেয়ে গেলাম। বুঝলে বাবা ওমর, এর জন্যই আমি বুড়িমাকে দান করেছি। আল্লাহ কোনো না কোনোভাবে সে সাহায্যের প্রতিদান আমাকে দেবেনি। জি আব্বুজান, আমি এখন বুঝতে পেরেছি আমাদের সবার উচিত গরিব অসহায় মানুষদের সাহায্য করা। ঠিক আছে বাবা ওমর, একটু পরে মাগরিবের আজান দিবে। যাও, সালাতের জন্য প্রস্তুতি নাও। ওমর, শুনলে তো স্যার কি বললেন? এবার শীতে নাকি আমাদের স্বপ্নপুরীতে পিকনিকে নিয়ে যাবেন। হ্যাঁ ভাই মাহাদি, শুনেছি। তা তুমি কি ভাবলে ভাই ওমর, পিকনিকে যাবে না? এখনো আমি সিদ্ধান্ত নেইনি ভাই মাহাদি। বাসায় গিয়ে আব্বুজানকে বলবো, দেখি আব্বুজান কি বলেন। কি বলছো কি ভাই ওমর? সামান্য পিকনিকে যাওয়া নিয়ে তোমার আব্বুজানের কাছে আবার অনুমতিও নিতে হবে? তুমি তো চাইলেই নিজের সিদ্ধান্তেই পিকনিকে যেতে পারো। না ভাই মাহাদি, আমি আমার আব্বুজানের অনুমতি ছাড়া কোনো কাজ করি না। আচ্ছা ঠিক আছে ওমর, দেখো তোমার আব্বুজান কি বলেন। আমি আমার বাড়ি এসে গেছি ভাই, তুমি তাহলে যাও ওমর। জীবনের টানা পড়েন কিছুই না জানি, আমার গানের স্বরলিপি তোমার মাঝেই খুঁজি, বাবার কাছে হই না। আসসালামু আলাইকুম আম্মি জান। ওয়ালাইকুম আসসালাম বাবা ওমর, এসে গেছো তুমি? জি আম্মি জান। আব্বুজান কি অফিস থেকে বাড়ি এসেছেন? হ্যাঁ বাবা ওমর, একটু আগেই তোমার আব্বুজান অফিস থেকে এসেছেন। উনি নাস্তার টেবিলে নাস্তা খাচ্ছেন। চাও বাবা ওমর, তুমিও হাত মুখ ধুয়ে এসো, আমি তোমাকেও নাস্তা দিচ্ছি। সোনামণি বাবা মানে অনেক চাওয়া। আসসালামু আলাইকুম আব্বুজান। ওয়ালাইকুম আসসালাম বাবা ওমর, এসে গেছো তুমি? এসো বাবা, একসাথে নাস্তা করে নি। আব্বুজান, আমাদের স্কুল থেকে সিদ্ধান্ত নিয়েছেন এবার স্বপ্নপুরীতে পিকনিকে যাবে। আমি কি করব আব্বুজান? আমি কি পিকনিকে যাব? বাবা ওমর, তুমি সত্যি খুব ভালো ছেলে। সবকিছু আমার অনুমতি নিয়েই করো। পিকনিকে যাবে, বন্ধুদের সাথে মজা করবে, এতে আমার অনুমতি নেওয়ার কি আছে বাবা? তোমার ভালো লাগলে তুমি অবশ্যই যাবে। আচ্ছা ঠিক আছে আব্বুজান। আব্বুজান, স্কুল থেকে বাড়ি ফেরার সময় একটি বিষয় লক্ষ্য করলাম। কি বিষয় বাবা ওমর? দেখলাম রাস্তা দিয়ে এক বুড়িমা হেঁটে যাচ্ছেন। বুড়িমা এই কনকনে শীতে ঠক ঠক করে কাঁপছেন। বুড়িমার অবস্থা দেখে আমার খুব খারাপ লাগলো আব্বুজান। হ্যাঁ ওমর, শীত সবার জন্য আশীর্বাদ নয়। আমরা ধনীরা যেমন শীতের সময় ভালো পোশাক পরে ঘুরে বেড়াই, পিকনিক করি, ঘুরতে যাই, কিন্তু গরিব মানুষদের শীতের সময় খুব কষ্ট হয় বাবা। ওরা রাতের বেলায় গরম কাপড়ের অভাবে বেশ কষ্ট করে। তাই আমাদের মতো ধনীদের উচিত ওই সকল মানুষদেরকে গরম কাপড় দিয়ে সাহায্য করা। তা বাবা ওমর, তোমার পিকনিকের জন্য কত টাকা চাঁদা ধরেছে? 500 টাকা আব্বুজান। আচ্ছা ঠিক আছে, এই নাও তোমার চাঁদার টাকা। কাল স্কুলে গিয়ে স্যারকে দিয়ে আসবে। শুক্রিয়া আব্বুজান, শুক্রিয়া। বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা, বাবা মানে হাজারে বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল। আসসালামু আলাইকুম বুড়িমা। ওয়ালাইকুম আসসালাম দাদু ভাই। বুড়িমা, আমি কাল আপনাকে লক্ষ্য করেছি। এই রাস্তা দিয়ে আপনি ঠক ঠক করে কাঁপতে কাঁপতে কোথায় যেন যাচ্ছিলেন। আজও কাঁপতে কাঁপতে যাচ্ছেন। আপনার তো খুব কষ্ট হচ্ছে বুড়িমা। আপনার কি কোনো গরম কাপড় নেই? না দাদু ভাই, আমি খুব গরিব, টাকা পয়সা নেই। সারাদিন মানুষের কাছে চেয়ে যে টাকা পাই তা দিয়ে কোনো রকম খাবার কিনতে পারি। গরম কাপড় কোত্থেকে কিনবো দাদু ভাই? বুড়িমার এমন কথা শুনে ওমরের খুব মায়া হলো। তাই সে সিদ্ধান্ত নিল এই বছর সে আর পিকনিকেই যাবে না। তার পিকনিকে চাঁদার টাকা বের করে বুড়িমার হাতে দিয়ে বলল, বুড়িমা, এই টাকাটা আপনি রাখুন। এখানে 500 টাকা আছে। আশা করি এই 500 টাকা দিয়ে আপনি একটি গরম কাপড় কিনে নিতে পারবেন। ধন্যবাদ দাদু ভাই, তোমাকে অনেক ধন্যবাদ। এই শীতের সময় তুমি এই বুড়িমার অনেক বড় উপকার করলে। দোয়া করি দাদু ভাই, তুমি অনেক বড় হও। আচ্ছা ঠিক আছে বুড়িমা, আমি তাহলে এখন আসি।
আমার স্কুলের দেরি হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম বুড়িমা। ওয়ালাইকুম আসসালাম দাদু ভাই। শূন্যতা বাবা মানে অনেক পূর্ণতা, ছেলেবেলা হাতছানি দেয় আজ সকালে মাঝে। কি ব্যাপার ভাই ওমর, তুমি তো আজ পিকনিকে চাঁদা দিলে না? তার মানে তুমি কি পিকনিকে যাবে না, নাকি তোমার আব্বুজান পিকনিকে যাওয়ার অনুমতি দেননি? ভাই মাহাদি, আমার আব্বুজান আমাকে পিকনিকে যাওয়ার অনুমতি দিয়েছেন এবং পিকনিকে চাঁদার টাকাটাও দিয়েছিলেন, কিন্তু আজ আমি স্কুলে আসার পথে দেখি একজন বৃদ্ধ বুড়িমা ঠান্ডায় ঠক ঠক করে কাঁপছিল। তার শরীরে কোনো গরম কাপড় ছিল না। বুড়িমার ওই অবস্থা দেখে আমার ভীষণ কষ্ট হচ্ছিল, তাই আমি আমার পিকনিকে চাঁদার টাকা সেই বুড়িমাকে দিয়ে দিয়েছি একটা গরম কাপড় কিনে নেওয়ার জন্য। হায় হায়, এ কি করেছো ভাই ওমর? কাজটা তুমি একদম ঠিক করনি। তুমি জানো না ওমর, ওইসব কিছু ভিখারিদের নাটক, শুধু টাকা নেওয়ার ফন্দি। গরম কাপড় না পরে রাস্তায় এসে ঠক ঠক করে কাঁপাকাঁপি করে, যাতে কেউ মায়া করে ওদের বেশি বেশি টাকা দেয়। তুমি সত্যি ওই চালাক বুড়ির ফাঁদে পড়েছিলে ভাই। তুমি এবছর পিকনিকে না গিয়ে খুব মিস করবে ওমর। আমরা সবাই অনেক মজা করব। আমি জানি না ভাই মাহাদি বুড়িমার ওসব নাটক ছিল কিনা, কিন্তু আমি দেখেছি উনি খুব কষ্ট পাচ্ছিলেন। নাটক হোক আর যাই হোক, আমি তো একজন মানুষকে সাহায্য করেছি। আল্লাহ তাআলা আমার এই সাহায্যের জন্য নিশ্চয়ই খুশি হবেন। সত্যি ভাই ওমর, তুমি এখনো বোকাই থেকে গেলে। তোমার দ্বারা আসলে কিচ্ছু হবে না। ঠিক আছে ভাই ওমর, তাহলে এবছর তোমার সাথে আর পিকনিকে যাওয়া হলো না। আমার বাড়ি এসে গেছে ভাই, আমি তাহলে গেলাম। খেলা বাবা মানে কাটছে ভালো, যাচ্ছে ভালো দিন, বাবা মানে জমিয়ে রাখা। কি ব্যাপার ওমর, তুমি আজ স্কুলে গেলে না যে? তোমার না আজ পিকনিক? আব্বুজান, আমি পিকনিকে যাব না। কেন বাবা, কি হয়েছে? তোমাকে তো আমি পিকনিকের চাঁদার টাকা দিয়েই দিয়েছি, তাহলে যাবে না কেন বাবা? হ্যাঁ আব্বুজান, আপনি আমাকে পিকনিকের চাঁদার টাকা দিয়েছেন, কিন্তু সেই টাকা আমি পিকনিকের চাঁদা দিইনি। কি বাবা ওমর, তুমি পিকনিকের চাঁদা দাওনি? তাহলে সেই টাকা তুমি কি করেছো? আব্বুজান, আমি কাল টাকা নিয়ে স্কুলে যাওয়ার পথে দেখলাম সেই দিনে সেই বুড়িমা শীতের কাপড় না পরে আজও ঠক ঠক করে কাঁপছে আর রাস্তা দিয়ে হাঁটছে। ওই বৃদ্ধ বুড়িমাকে দেখে আমার খুব মায়া হয়েছে, তাই আমি আমার পিকনিকের চাঁদার টাকাটা ওই বৃদ্ধ বুড়িমাকে গরম কাপড় কেনার জন্য দিয়েছি। খুব ভালো করেছো বাবা ওমর, আমি তোমার উপর সত্যি খুব খুশি হয়েছি। কখনো কখনো আমাদের নিজেদের আনন্দ বিসর্জন দিয়ে অন্যের মুখে হাসি ফোটাতে হয়, এটা অনেক পুণ্যের কাজ। আমি তোমার উপর অনেক খুশি হয়েছি বাবা, তুমি সত্যি খুব ভালো একটা কাজ করেছো। এরকম ভালো মানুষ হয়ে থেকো সারা জীবন এবং মানুষের উপকার করে যেও। সকালে মাঝে আমি বড় হইনি বাবা, আজও তোমার। কি ব্যাপার, আজ দেখছি বাবা ছেলেকে খুব খুশি খুশি লাগছে। হ্যাঁ আয়েশা, আমাদের ছেলে সত্যি অনেক বড় হয়ে গেছে। সে এখন ভালো মন্দ বুঝতে শিখছে এবং মানুষের উপকার করছে। তাই নাকি বাবা ওমর? শুনে খুব ভালো লাগলো। আমাকে ছাড়া তোমরা একাই মজা করছো? কি যে বলে না আমার মাটা। না মা, আমরা মজা করছি না, তুমি চলে এসেছো, এখন আমরা মজা করব। এক যে ছিল মিষ্টি মেয়ে ফাতেমা তার নাম, মজার মজার খুনসুটিতে শেখাতো ইসলাম, বাবা মায়ের বাধ্য ছেলে ওমর যে তার নাম, মজার মজার দুষ্টুমিতে সেও শিখাতো ইসলাম। ছোট্ট সোনামণিরা, তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আসসালামু আলাইকুম আম্মি জান। ওয়ালাইকুম আসসালাম। আম্মি জান, আমার খাবার কি রেডি হয়েছে? আমি মাদ্রাসায় যাব। হ্যাঁ মা ফাতেমা, খাবার তো রেডি, আমি ডাইনিং টেবিলে দিয়ে দিয়েছি। তুমি এক কাজ করো মা, তুমি তোমার আব্বুজান আর তোমার ভাই ওমরকে ডেকে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে আম্মি জান, আমি এক্ষুনি যাচ্ছি। দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী। ভাইয়া ভাইয়া, আম্মি জান খাবার রেডি করেছেন,
তুমি জলদি করে খেতে এসো। ঠিক আছে বোন, আমি আসছি। আমার মায়ার নবী রে আসসালামু আলাইকুম আব্বুজান। ওয়ালাইকুম আসসালাম ফাতেমা। আব্বুজান, আম্মিজান খাবার রেডি করেছেন, জলদি করে খেতে আসুন। হ্যাঁ হ্যাঁ মা ফাতেমা, চলো। ওই মদিনা দেখার লাগে ওরে এ কি মা ফাতেমা, এ তুমি কি করছো? বিসমিল্লা না বলেই খাবার খেতে শুরু করেছো? আব্বুজান, আমি তো বিসমিল্লাহ বলতেই ভুলে গিয়েছিলাম। মা ফাতেমা, এটা কিন্তু ঠিক নয়। আমাদের বিসমিল্লা বলেই খাবার খাওয়া শুরু করতে হয়। হাদিস গ্রন্থে আছে, বিসমিল্লা বলে খাবার খাওয়া শুরু করলে আল্লাহ তাআলা সেই খাবারে বরকত দান করেন। আব্বুজান, আমি তো বিসমিল্লাহ বলতে ভুলে গিয়েছি। এখন যদি আমি বিসমিল্লাহ বলে খাবার খাওয়া শুরু করি, তাহলে কি আমি বিসমিল্লাহ বলার সওয়াব পাবো? না মা, কোনো কাজের শুরুতে বিসমিল্লা বলতে ভুলে গেলে তার পরিবর্তে অন্য দোয়া পড়তে হয়। কিন্তু আব্বুজান, আমি তো সেই দোয়া পারি না। ঠিক আছে মা ফাতেমা, আমি তোমাকে সেই দোয়া শিখিয়ে দিচ্ছি। আমার সাথে বলো, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখির। বিসমিল্লাহি ওয়া মা ফাতেমা, তুমি আবারও ভালো করে শোনো, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখির। এবার তুমি বলো, বিসমিল্লাহি ওয়া আলাহু ওয়া আখির। এই তো মা ফাতেমা, হয়েছে। এখন থেকে কোনো কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলতে ভুলে গেলে তুমি এই দোয়াটা পড়বে, কেমন? নাও নাও, এখন তাড়াতাড়ি সবাই খাবার খাওয়া শুরু করো। নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, আমার মনের ঘরেতে। আসসালামু আলাইকুম আম্মিজান, আমরা তাহলে গেলাম। ওয়ালাইকুম আসসালাম আমার সোনারা, সাবধানে যেও। দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, হে আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, হে আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে। আরে ভাই ওমর, তুমি নতুন সাইকেল নিয়ে এসেছো? তোমার সাইকেলটা তো দারুণ সুন্দর। হ্যাঁ ভাই রিয়াদ, আমার আব্বুজান আমাকে কিনে দিয়েছেন। ভাই ওমর, তোমার সাইকেলটা কি আমায় একটু চালাতে দিবে? অবশ্যই ভাই, কেন নয়, কিন্তু তুমি কি সাইকেল চালাতে জানো? হ্যাঁ হ্যাঁ ভাই ওমর, আমি গত মাসে সাইকেল চালানো শিখেছি। আচ্ছা ঠিক আছে ভাই রিয়াদ, এই নয় সাইকেল। ভাই রিয়াদ, বিসমিল্লাহ বলে সাইকেল চালানো শুরু করো। আরে ভাই ওমর, কি যে বলো না, আমি তো তোমাকে বললামই আমি সাইকেল চালাতে জানি, তাহলে বিসমিল্লাহ কেন বলতে হবে ভাই? ভাই রিয়াদ, তুমি হয়তো বা জানো না, আমাদের ইসলাম ধর্মে আছেন সকল কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলে শুরু করতে হয়, তা না হলে সে কাজে বড় ক্ষতি হয়ে যেতে পারে ভাই। হা হা হা, হাসালে ভাই ওমর, হাসালে। তুমি যতই চাই বলো না কেন, আমি বিসমিল্লাহ কিছুতেই বলবো না, দেখি আমার কি ক্ষতি হয়। এটা তুমি কোনো কথা বললে ভাই রিয়াদ? তুমি তো দেখছি আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মানছো না। দয়া করে এমন জিদ করো না ভাই, তুমি বিসমিল্লাহ বলে সাইকেল চালানো শুরু করো। বিসমিল্লাহ বলে কাজ শুরু করলে আল্লাহ তাআলা সেই কাজে বরকত দান করেন। হা হা হা, ভাই ওমর, আমি তো সাইকেল চালাতে জানি, এখানে বরকতের কি আছে? তুমি শুধু দেখতে থাকো, আমি বিসমিল্লাহ ছাড়াই সাইকেল চালানো শুরু করছি, দেখি আমার কি হয়। দো জাহানের বাদশা নবী উফ, আমি পড়ে খুব ব্যথা পেয়েছি ভাই ওমর, আমাকে একটু ধরো। তোমাকে আমি বারবার করে বললাম ভাই রিয়াদ, বিসমিল্লাহ বলে সাইকেল চালানো শুরু করো, দেখলে বিসমিল্লাহ না বলার কারণে তোমার কত বড় একটা ক্ষতি হয়ে গেল। সত্যি ভাই ওমর, আমি আসলে তোমার কথা না শুনে বড় ভুল করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও ভাই। এরপর থেকে আমি সকল কাজ বিসমিল্লাহ বলেই শুরু করব। আমাকে একটু কষ্ট করে বাড়িতে পৌঁছে দিয়ে এসো ভাই, আমি তো আজ আর ক্লাস করতে পারবো না। কিন্তু এখনই তো আমাদের ক্লাস শুরু হয়ে যাবে রিয়াদ, আমি তোমাকে বাড়িতে দিয়ে আসলে আমার ক্লাস তো মিস হয়ে যাবে। আল্লাহ কবুল করেন সাফায়াতের বিচারতে,
সাফায়াতের বিচারে। কি ব্যাপার ওমর, রিয়াদ, তোমরা এখানে কি করছো? ক্লাসে যাও, আমি এখনই তোমাদের ক্লাস নিব। আর রিয়াদ, তুমি এভাবে মাটিতে পড়ে আছো কেন? আসলে হয়েছে কি স্যার, রিয়াদ আমার সাইকেলটা চালাতে চেয়েছিল। ওকে আমি বারবার বললাম বিসমিল্লা বলে সাইকেল চালাতে, কিন্তু ও বিসমিল্লা না বলা নিয়ে জেদ করা শুরু করে। সে বলে বিসমিল্লা না বলে আমি সাইকেল চালাবো, দেখি আমার কি ক্ষতি হয়। এই বলে ও যেই না সাইকেলে উঠতে যায় অমনি ধপাস করে মাটিতে পড়ে গিয়ে ব্যথা পায়। এ তুমি কি করেছো রিয়াদ? ওমর তো ঠিক কথাই বলেছে, সব কাজ শুরু করার আগে তো বিসমিল্লা বলেই শুরু করতে হয়। তুমি বিসমিল্লা বলে সাইকেল না চালানোর জন্যই তোমার এত বড় ক্ষতি হয়ে গেল। তুমি তো আজ ক্লাসও করতে পারবে না, তোমার পাটা তো মচকে গেছে। তুমি এক কাজ করো, তুমি রিয়াদকে বাড়ি পৌঁছে দাও, আজ তোমারও ক্লাস করতে হবে না। দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তোমরা এ সময় বাড়িতে? তোমাদের তো এ সময় স্কুলে থাকার কথা। জি আন্টি, স্কুলে তো থাকার কথা ছিল, কিন্তু রিয়াদের যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কি বলছো? কি ওমর, কি হয়েছে আমার রিয়াদের? ভেতরে চলুন আন্টি, আপনাকে সব বলছি। রেখেছি আমার রিয়াদের এই অবস্থা কি করে হলো ওমর? আন্টি, আমি আমার নতুন সাইকেলটা আজ স্কুলে নিয়ে গিয়েছিলাম। আমার নতুন সাইকেলটা দেখে রিয়াদ বলল ও নাকি আমার সাইকেলটা চালাবে। আমি রিয়াদকে জিজ্ঞাসা করলাম তুমি সাইকেল চালাতে পারো কি না। ও বলল ও গত মাসেই সাইকেল চালানো শিখেছে, তাই আমি আমার সাইকেলটা রিয়াদকে চালাতে দেই। আর এর সাথে আমি এও বলি যে বিসমিল্লা বলে সাইকেলটা চালানো শুরু করতে, কিন্তু ও আমাকে বলে ও নাকি বিসমিল্লা বলা ছাড়াই সাইকেল চালাতে পারবে। এ বলে যেই না সাইকেলে উঠে বসতে যায় অমনি ধপাস করে মাটিতে পড়ে যেয়ে ওর পাটা মচকে যায়। তারপর আমাদের স্কুলের স্যার আমাকে বলল আমি যেন রিয়াদকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। এ তুমি কি করেছো রিয়াদ? তুমি তো ভীষণ অন্যায় করেছো। তোমাকে আমি কতবার বলেছি সব কাজ শুরু করার আগে বিসমিল্লা বলে শুরু করতে হয়, আর তুমি সাইকেল চালানোর সময় বিসমিল্লা বলনি, এজন্যই তোমার এই অবস্থা হয়েছে। আম্মু, আমি বুঝতে পেরেছি এই সব কিছুই আমার ভুলের কারণেই হয়েছে। আমি সত্যি অনেক বড় অন্যায় করেছি। আসলে আমি বিসমিল্লার মতো এত ছোট্ট একটি দোয়াকে গুরুত্ব দিতে চাইনি। আমার ভুলেই আজ আমার পা মচকে গিয়েছে। আমি বুঝতে পেরেছি আম্মু, দোয়া যতই ছোট হোক না কেন সে দোয়ার গুরুত্ব অনেক বেশি। এরপর থেকে এমন ভুল আমি আর কখনো করব না আম্মু। আমি এরপর থেকে সকল কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলে আরম্ভ করব। ঠিক আছে আমার সোনা, তুমি ওমরের সাথে গল্প করো, আমি তোমার বাবাকে ফোন করে ওষুধ আনতে বলি। আল্লাহ কবুল করেন আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে। ভাই ওমর, আজ আমার জন্য সত্যি তোমার অনেক বড় ক্ষতি হয়ে গেল। তুমি আমার জন্য আজকের ক্লাসটা মিস করে ফেললে। আরে ও কিছু না রিয়াদ, স্যার তো নিজে আমাকে তোমার বাড়িতে পাঠিয়ে দিয়েছে। আমি কাল স্কুলে গিয়ে আজকে সব নোট সংগ্রহ করে নিব। আমি তাহলে এখন আসি ভাই রিয়াদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাদশা নবী কামলিওয়ালা রে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা। এক যে ছিল মিষ্টি মেয়ে ফাতেমা তার নাম, মজার মজার খুনসুটিতে শেখাতো ইসলাম। বাবা মায়ের বাধ্য ছেলে ওমর যে তার নাম, মজার মজার দুষ্টুমিতে সেও শিখাতো ইসলাম। ছোট্ট সোনামণিরা, তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আপনারা উঠুন, ফজরের আজান হয়ে গেছে, সালাত আদায় করুন। উঠুন উঠুন ভাই বোনেরা, তাড়াতাড়ি উঠে পড়ুন, আল্লাহর ডাকে সাড়া দিন। শয়তানের ধোকায় পড়ে আর শুয়ে থাকবেন না, তাড়াতাড়ি সালাত আদায় করে নিন। আব্দুর রহমান যে রাস্তা দিয়ে প্রতিদিন সালাত আদায় করতে যেত ওই রাস্তার ধারেই এক কুটির ঘরে এক বৃদ্ধ বুড়ি বাস করত। বুড়ির দুকুলে কেউ ছিল না, বুড়ি ওই কুটির ঘরে একাই বাস করত। প্রতিদিন ভোরে আব্দুর রহমানের এমন ডাক শুনে বুড়ির ঘুম ভেঙে যেত।
বুড়ি বিরক্ত হয়ে বলতো, এই লোকটির কি খেয়ে দেয়ে কোনো কাজ নেই? প্রত্যেকটা দিন ফজরের সময় ডাকাডাকি করে। ওর জন্য আমার সাত সকালে ঘুম ভেঙে যায়। না না, ওর একটা ব্যবস্থা করতেই হবে, যেন ওই আব্দুর রহমান আর ভোরবেলা ডাকাডাকি করতে না পারে। কিন্তু কি করা যায়? পেয়েছি একটা উপায়। এভাবেই সেই দিনটি কেটে গেল। পরদিন ফজরের ওয়াক্তে আব্দুর রহমান আর তার ছেলে যখন সালাত আদায় করতে মসজিদে যাচ্ছিল, তখন বুড়ির বাড়ির সামনে আসতেই দেখতে পেল পথের মধ্যে কাঁটা রাখা। আব্বুজান, এই দেখুন পথের মধ্যে কাঁটা। হ্যাঁ বাবা, তাই তো দেখতে পাচ্ছি। এই কাঁটাগুলো যদি আমাদের পায়ে বিঁধে যেত তাহলে তো বড় ক্ষতি হয়ে যেত বাবা। আব্বুজান, চলুন আমরা পাশ কাটিয়ে চলে যাই। না বাবা, কাঁটাগুলো আমাদের এখান থেকে সরাতে হবে, তা না হলে অসাবধানতায় অন্যদের পায়েও বিঁধে যেতে পারে। আব্বুজান, আমি তো বিষয়টা এইভাবে ভেবে দেখিনি। আচ্ছা ঠিক আছে, চলুন আমরা কাঁটাগুলো ফেলে দিই। এরপর আব্দুর রহমান ও তার ছেলে ওমর এক এক করে রাস্তা থেকে সমস্ত কাঁটাগুলো ফেলে দিল। কাঁটা ফেলে দেওয়া শেষ করে তারা নামাজ পড়তে মসজিদে চলে গেল। এদিকে বুড়ি সকালবেলা ঘুম থেকে উঠে বলল, যাক বাবা, আজকের ঘুমটা আমার জব্বর হয়েছে। ওই আব্দুর রহমান প্রতিদিন ফজরের ওয়াক্তে মসজিদে যাওয়ার সময় ডাকাডাকি শুরু করে, কিন্তু আজ মনে হয় যাওয়ার সময় ওর পায়ে কাঁটা বেঁধেছে, এজন্যই আজ ডাকতে পারেনি। আমার বুদ্ধিটা কাজে দিয়েছে। যাই তো, গিয়ে দেখি তো কাঁটাগুলো এখনো রাস্তার মধ্যে আছে কিনা। বুড়ি তার কুটির ঘর থেকে বের হয়ে রাস্তার ধারে চলে গেল আর গিয়ে দেখল কাঁটাগুলো সেখানে নেই। আরে, কাঁটাগুলো গেল কোথায়? আমি তো রাস্তাতেই রেখেছিলাম। তার মানে নিশ্চয় আব্দুর রহমান কাঁটাগুলো সরিয়ে মসজিদে চলে গেছে। তাহলে তো কাল থেকে আবারও ডাকাডাকি শুরু করবে, আর আবারও আমার ঘুম নষ্ট হবে। আজ রাতে আবারও রাস্তার মধ্যে কাঁটা বিছিয়ে রাখতে হবে। এই বলে বুড়ি সেখান থেকে চলে গেল। এভাবে সেই দিনটি কেটে গেল। পরদিন ভোরবেলা ফজরের আজান শুরু হলো। বাবা ওমর, ওমর উঠে পড়ো, ফজরের আজান হয়েছে। সালাত আদায় করতে মসজিদে যেতে হবে বাবা, উঠে পড়ো তাড়াতাড়ি। ঠিক আছে আব্বুজান, আমি উঠছি। মা ফাতেমা, ফাতেমা উঠে পড়ো মা, তোমার আম্মিজানের সাথে সালাত আদায় করে নাও মা। ভাই সব উঠে পড়ুন, সবাই উঠে পড়ুন, ফজরের আজান হয়ে গিয়েছে, সালাত আদায় করে নিন, মসজিদে চলে আসুন। এভাবেই ডাকাডাকি করতে করতে আব্দুর রহমান আর তার ছেলে ওমর বুড়ির বাড়ির সামনে আসতেই দেখতে পেল আজও রাস্তার মধ্যে কাঁটা বিছানো। আব্বুজান দেখুন, আজকেও রাস্তার মধ্যে কাঁটা বেছানো। আমার মনে হচ্ছে কেউ ইচ্ছে করেই এই কাঁটাগুলো বিছিয়ে রেখেছে। সেটাই তো বাবা ওমর, আমি তো কিছুই বুঝতে পারছি না কে এমন কাজ করেছে। আব্বুজান, রোজ রোজ কাঁটা সরিয়ে তো আমাদের মসজিদে যেতে দেরি হয়ে যায়। আজ চলুন আমরা সাইড কেটে চলে যাই। না বাবা, দেরি হলেও আমাদের কাঁটাগুলো যে রাস্তা থেকে সরিয়ে ফেলতেই হবে, তা না হলে যে অসাবধানতায় অনেকের ক্ষতি হয়ে যেতে পারে বাবা। চলো বাবা, তাড়াতাড়ি কাজে লেগে পড়ি। এরপর আব্দুর রহমান আর ওমর আজও এক এক করে সমস্ত কাঁটা ফেলে দিল। কাঁটাগুলো ফেলে দিয়ে তারা মসজিদে চলে গেল। যখন মুসিবতে পড়ে মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। এদিকে বুড়ি সকালবেলা ঘুম থেকে উঠে বলল, যাক বাবা, আজকের ঘুমটাও দারুণ হয়েছে। মনে হচ্ছে আজ কাঁটাগুলো ওই আব্দুর রহমানের পায়ে বেঁধেছে। যাই তো,
গিয়ে দেখে আসি তো কাটাগুলো আছে কিনা। রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। এরপর বুড়ি রাস্তায় গিয়ে দেখলো আজও কাঁটাগুলো নেই, কে যেন ফেলে দিয়ে গেছে। আরে আজও তো দেখছি কাটাগুলো নেই। বুড়ি যখন এসব কথা বলছিল ঠিক তখনই সেখানে আব্দুর রহমান ও ওমর চলে আসে। আসসালামু আলাইকুম বুড়িমা, আপনি সকালবেলা এই রাস্তায় কি করছেন? তেমন কিছু না বাবা, কাল রাতে আমি এখানে অনেকগুলো কাটা দেখেছিলাম, কিন্তু এখন কাটাগুলো দেখতে পাচ্ছি না। কে কাটাগুলো সরিয়ে রাখলো এটাই ভাবছিলাম আর কি। তোমাদের পায়ে কি কাটা বেঁধেছিল? আরে না বুড়িমা, কাটা বিদ্ধে যাবে কেন? কাটাগুলো তো আমরাই সরিয়েছি। ও, তাহলে তোমরাই কাটাগুলো সরিয়েছ? আমি ঠিকই ভেবেছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন আসি। এই বলে বুড়ি সেখান থেকে চলে গেল। বুড়ি চলে যাওয়ার পর আব্দুর রহমানের ছেলে ওমর বলল, আব্বুজান, ওই বুড়ির দাদিমার কথা শুনে আমার কেমন যেন সন্দেহ হলো। আমার মনে হচ্ছে ওই বুড়ি দাদিমাই রাস্তার মধ্যে কাঁটাগুলো বিছিয়ে রাখে। হ্যাঁ বাবা, আমিও এখন বুঝতে পেরেছি এটা উনারই কাজ। আমি যে ফজরের ওয়াক্তে ডাকাডাকি করি উনি মনে হয় সেটা পছন্দ করেন না। আমরা যাতে এই রাস্তা দিয়ে আর না যাই এজন্যই উনি পথে কাটা বিছিয়ে রাখতেন। তবে চিন্তা করো না বাবা ওমর, দেখবে একদিন এই বুড়িমাও হেদায়েতের পথে আসবেন। চলো বাবা, বাড়িতে চলো। দেখার লাগে ওরে যাইতাম মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম। এইভাবে সেই দিনটি কেটে গেল। পরের দিন ভোরবেলা আব্দুর রহমান আর ওমর মসজিদের উদ্দেশ্যে রওনা করল। কিন্তু কি অবাক কাণ্ড, আজ বুড়ির বাড়ির সামনে গিয়ে দেখল পথের মধ্যে কোনো কাঁটা নেই। আব্বুজান দেখেন, আজ পথের মধ্যে কোনো কাঁটা নেই। হ্যাঁ, তাই তো দেখতে পাচ্ছি। তাহলে বুড়িমার কোনো বিপদ হলো না তো? আরে ধুর আব্বুজান, কিছু বলেন না। ওই বুড়ির বিপদ হলেই তো ভালো। ও আমাদের রোজ ফজরের ওয়াক্তে কষ্ট দেয়, এর জন্যই মনে হচ্ছে আল্লাহ তাআলা ওই বুড়িকে কষ্ট দিচ্ছেন। চলুন আব্বুজান, মসজিদে চলুন। না বাবা, এভাবে বলতে নেই। মসজিদ থেকে ফেরার পথে আমরা বুড়িমার বাড়িতে যাব, দেখতে হবে বুড়িমা সত্যিই অসুস্থ কিনা। এই বলে আব্দুর রহমান আর ওমর মসজিদে চলে গেল। মসজিদ থেকে ফেরার পথে আব্দুর রহমান আর ওমর বুড়ির বাড়িতে গেল। বাড়িতে গিয়ে দেখল বুড়ি শুয়ে আছে আর জ্বরে কাতরাচ্ছে। এ কি বুড়িমা, আপনার কি হয়েছে? আপনি এভাবে কোকাচ্ছেন কেন? মরে গেলাম রে। এ কি বুড়িমা, আপনার শরীরে তো দেখছি অনেক জ্বর। বাবা ওমর, তুমি এক্ষুনি বাড়িতে যাও, আর বাড়িতে গিয়ে বুড়িমার জন্য প্যারাসিটামল ঔষধ নিয়ে এসো। আমি ততক্ষণে বুড়িমার কপালে জলপট্টি দিয়ে দিচ্ছি। এরপর ওমর দৌড়ে বাড়িতে চলে গেল। আর এদিকে আব্দুর রহমান বুড়িকে জলপট্টি দিতে লাগলো। কিছুক্ষণ পর ওমর ঔষধ আর খাবার নিয়ে ফিরে এলো। তারপর আব্দুর রহমান বুড়িকে ঔষধ আর খাবার খাইয়ে দিল। কিছুক্ষণ পর বুড়ি একটু সুস্থ হয়ে গেল। তোমাদের যে কি বলে ধন্যবাদ দিব বাবা, আমার তো দুকুলে কেউই নেই। আজ তোমরা যদি আমার বাড়িতে না আসতে তাহলে হয়তো বা আজ আমি মরেই যেতাম। রোজ রাতে পথের মধ্যে আমি কাঁটা বিছিয়ে রাখতাম যেন তোমরা ওই রাস্তা দিয়ে মসজিদে যেতে না পারো। আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি বাবা,
আমি আমার ভুল বুঝতে পেরেছি। তোমরা যদি আজ ওই রাস্তা দিয়ে না যেতে, তাহলে আজ হয়তো বা আমি মরে পড়ে থাকতাম। তোমরা আমাকে ক্ষমা করে দিও। এমন কাজ আমি আর কখনো করব না। আজ থেকে আমিও তোমাদের মতো 5 ওয়াক্ত সালাত আদায় করব। আল্লাহর পথে চলবো বাবা। ধন্যবাদ বুড়িমা, আপনি যে আপনার নিজের ভুল বুঝতে পেরেছেন, এতে আমি অনেক খুশি। এখানে কিছু খাবার আর ঔষধপত্র আছে, আপনি সময় মতো খেয়ে নেবেন। আমরা এখন আসি বুড়িমা, কাল সকালে আবার এসে আপনাকে দেখে যাব। দেখলে তো বন্ধুরা, ভালোবাসা দিয়ে অনেক কঠিন মনও জয় করা যায়। তাই তোমাদের সাথে কেউ যতই খারাপ ব্যবহার